আচ্ছা বলুন তো মা, ছেলে যদি পড়াশোনা করবার জন্য কলেজে যায় বা স্কুলে যায়, যদি না ফেরে সবচাইতে চিন্তা কার হয়? বাবা মায়ের। বাবা ঘর থেকে বেরিয়ে যায় ছেলেকে খুঁজবার জন্যে, আর মা খালি ছটফট করে, খোকা এলো না কেন? আজকে কৃষ্ণ কালিদাসের জব্দরে ঝাঁপ দিয়েছে বলে বারবার যশোমতী কাঁদছে, আমার গোপালের কি হলো? আমি দুঃস্বপ্ন দেখেছি, আমার গোপালকে সাপে ধরেছে। মা যে ছেলের অন্তরে কথা জানতে পারে, মায়ের সঙ্গে ছেলের নারীর টান আছে। এখানে যে যেখানে বসে আছেন, এতজন দাঁড়িয়ে আছেন, এতজন পেছন, এই যে গল্প করা বন্ধ করুন না, আস্তে। লুঙ্গি পরে কেউ কীর্তন শুনতে কোনোদিন আসবেন না। আমি অনুরোধ রাখবো সবাইকে, যে কোনো আসলে লুঙ্গি পরে চেষ্টা করবেন না আসার। সনাতন ধর্মটাকে বাঁচানোর চেষ্টা করুন। আস্তে, একবার শব্দ না। বাড়িতে সবচাইতে আস্তে, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে আপনারা পুজো করবেন। কে কে? একটি বাবা, একটি মা। এই গ্রামের নাম কি জানো? কুস্তর নাকি? কুস্তর, গ্রামটার নাম কুস্তর। আজকে কুস্তর গ্রামের মাটি ধন্য হয়েছে কেন বলুন তো? আপনাদের চরণধুলি স্পর্শে আজকে এই জায়গাটা বৃন্দাবন নবদ্বীপ তৈরি হয়ে গেল। এত মানুষের আগমন কোনোদিন ঘটে না পবিত্র জায়গাতে। ড্যান্স হাঙ্গামাতে লোক হয়, তাও এত লোক হয় না। সে শুনতে শুনতে এটা করো ওটা করো বলতে বলতে হরিবোল হয়ে যায়। কিন্তু হরিনাম এমন হাঙ্গামা, এতে ছেলে বুড়ো সবাই এসে জড়ো। এটা এখন শুরু হয়েছে। আপনাদের কাছে নিবেদন রাখবো, এতক্ষণ কীর্তন শুনলেন, যতগুলো কম বয়সের ছেলে মেয়েরা আছো তাদের কাছে নিবেদন রইল, যা করবে করবে বাবা মাকে কাঁদিও না। বাবা মাকে বাদ দিয়ে কাঁদিয়ে যদি কেউ কৃষ্ণচরণ লাভ করার চেষ্টা করে, তবে সে ভুল করবে। সুদামাকে কৃষ্ণ বলেছিল, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, কৃষ্ণের চরণ তুই কোনোদিন লাভ করতে পারবি। যারা বাবা মাকে খেতে দেয় না, কথাগুলো খোঁচার মতো লাগবে, খোঁচার মতোই নিয়ে নিন। কেন বলুন তো? আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও তো দেবে না, আপনি তৈরি থাকুন। মায়েদেরকে বলে রাখি, আপনাদের দুটো কুল রক্ষা করতে, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়েরই সংসারে সে খারাপ ব্যবহার করে, ওভাবে আমি রানী সেজে আছি, কিন্তু পাড়া প্রতিবেশীর লোক বলা বলি করে ওর বাবার বংশটা ভালো নয়, নইলে মেয়েটা তো খারাপ হয়। আর আপনি যদি ভালো ব্যবহার করেন, লোকে বলবে ওর বাবার বংশটা ভালো, নইলে মেয়েটা এত ভালো হলো কি করে। আপনারা যদি আপনাদের বাবার বংশের মান বজায় রাখতে চান, তবে নিবেদন রাখবো, আপনার অন্তত মা বাবার সেবা করুন। খুব দামি দামি কথাগুলো শুনুন। মুসলমানদের একটা ধর্মগ্রন্থ আছে দ্বীন-এ তালিম, আমি পড়েছি। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो 2 दिन आनंद करेছে, কিন্তু মা যে 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে রেখেছে, মায়ের যে কি যন্ত্রণা, যে জন্ম দেয় একমাত্র সে ছাড়া কেউ জানে না। बाबा तो जन्म दिए बाबा तो आनंद करेই শেষ, কিন্তু মা যে চিরকাল পেটের মধ্যে রেখে ভগবানের মন্দিরে প্রতিবার কেঁদে কেঁদে বলে, ঠাকুর একটি খোকা দাও, একটি খুকি দাও, তোমার সব ইচ্ছা পূর্ণ করে দেব। একমাত্র মা। হসপিটালে বাচ্চা হতে গেছে, আমি দেখেছি মৃত্যুর সঙ্গে লড়াই করছে, অক্সিজেন নিতে পারছে না। ডাক্তারবাবু বাড়ির লোককে ডেকে বলছে এ পেশেন্ট বাঁচবে না, মরবে। তখন মা ইশারা করে ডাক্তারবাবুকে ডেকে বলছে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে দেখে একবার মরতে দেবেন। পৃথিবীতে একমাত্র একজনই আছে যে কিন্তু আপনার কথা ভাবে। যেদিন পৃথিবী থেকে চলে যাবে ভাববে পৃথিবীতে আজ যারা তোমাকে ভালোবাসছে সব স্বার্থের জন্য ভালোবাসে। আবার পাক্কা কথা জেনে জেনে, মা বাবা যদি একমাত্র ভালোবাসে তাহলে একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে। একমাত্র বাকি যারা ভালোবাসে ভাববেন স্বার্থে ভালোবাসে। এই দিকে থাকবে। আপনি ঘরের কর্তা, যখন বাজারে যাচ্ছেন তখন দেখবেন সারাদিন বাজারেই থাকবেন আপনি কাজের মধ্যে। তখন আপনার স্ত্রী বলছে, শুনছো কালকে আমার ভাই আসবে, 1 থলে হাট নিয়ে এসো। মেয়ে বলছে, বাবা ঘড়িটা 10 দিন থেকে বলছি আনছো না। ভেবে ছেলে বলছে, বাবা আমার মোবাইলটা আনছো না, আজকে এনে দিও। সবাই বলছে এই এনো সেই এনো। একজন দরজা থেকে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাস আর সময় মতো খাস। একজন বলতে পারে তুমি মা। কত দামি কথা। কীর্তন কেমন জিনিস, আসলে স্থির হয়ে যায় শুধু কথার দ্বারা। আস্তে আস্তে
ছেলে যখন ছোট থাকে মা কাঁদে, ছেলে খায় না বলে। ছেলে যখন বড় হয় মা কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। পরশু তারিখে আসরে একটা মেয়ে এসে আমাকে বলছে, বয়স্ক মেয়ে, বাবা প্রদীপ তুমি যেগুলো বলছো দারুণ বলছো, কিন্তু আমার 4টে ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, কেউ খেতে দেয় না গো। আমি ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াই, কেউ দেয় না, বলে ওদিক ওদিক। আমি জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না? এই যে মাসিমা কিছু মনে করবেন না, একটা কথার উত্তর দিন তো। আপনি পেছন দিকটা চেয়ে দেখুন তো, আপনার যখন কম বয়স ছিল আপনি দিয়েছিলেন তো? উনি তখন থমকে গেলেন। আসরে দাঁড়িয়ে আমাকে বলছেন, কিন্তু একবার বলুন তো আপনি দিয়েছিলেন তো? উনি তখন চোখের জলে ভেসে বলছেন, বাবা আজকে বোধহয় তারই ফল ভোগ করছি, দিই নাই বলে আমার এই অবস্থা। না না, এইদিকে হাসি নয়, ওই হাসিটা একদিন এমন হাসি দাঁড়াবে যেদিন দেখবেন আপনার যে জন্ম হচ্ছে না, আপনি যদি কাউকে না দেন সেদিন সে আপনাকে ঠকাবে, সেই দিন বুঝবেন আমি করলামটা কি। আরে ওপর বাগড়া নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে, বলে তোর একদিন ওই রকম আছে। আপনার ছেলের সামনে আপনি বৃদ্ধ বৃদ্ধাকে খেতে দেবেন না, ছেলেকে শিক্ষা দিচ্ছেন না, দিচ্ছেন কেমন করে ব্যবহার করতে হয় বাবা মায়ের সঙ্গে। ওই ছেলেও বড় হয়ে আপনার সঙ্গে সেই ব্যবহারটাই আরম্ভ করবে আস্তে আস্তে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে যখন বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কিসের শিক্ষা? এদিকে গর্ব করে বলছেন আমি এমএ পাস করেছি, বিএ পাস করেছি, আর মাটা খাবার জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। রাখুন আপনার শিক্ষা। ওই শিক্ষাটা একটা গরিব জন খেটে খায়, ওই লোকের কাছে যান, মুনিশ খেটে খায়, ওর কাছে যান। আমাদের গ্রামে দেখেছি একটা ছেলে 200 টাকা দিনের মাথায় সারাদিন খেটে নিয়ে আসে, মা বাবাকে শাক ভাত দেয়, নিজেও শাক ভাত খায়। ওই শিক্ষকটাকে বলবো ওর কাছ থেকে শিখে এসো মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। তুমি শুধুমাত্র মুখস্থ করে পড়াশোনা করেছো, ওর বিবেক আছে, তোমার কোনো বিবেক জন্ম হয়, ওটার জন্য পড়াশোনার দরকার হয় না। বিবেক মনুষ্যত্ব জন্মাতে গেলে এই জায়গায় আসতে হয়। এপিজে আব্দুল কালাম বললেন, একটা বাবা 100টা শিক্ষকের সমান, আর একটা মায়ের কোল 100টা স্কুলের সমান। আপনার কোলে বাচ্চা সব শিখে। বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন বলুন তো? বিদ্যাসাগরের মায়ের মনটা বড় ছিল বলে সাগরের মা হয়েছিল। কেন? মায়ের জন্য শাল নিয়েছিল কলকাতা থেকে, শালটা তুমি গায়ে নাও মা। মা নেয় নেয় বাক্সে রেখেছিল, জিজ্ঞেস করেছিল নিলে না কেন? পাড়া প্রতিবেশীর কত মা থরথর করে কাঁপছে ঠান্ডায়, ওদের যেদিন চাদর আনবি বাবা সেদিন আমি শালটা গায়ে নেব। এত বড় মনের মা না হলে এত বড় সাগরের জন্ম কখনো। এই জন্য আমি প্রত্যেকটি বাবা মায়ের কাছে কীর্তনের মাঝে এই ছোট্ট শিক্ষার কথা বলবো, অন্তত ছেলেগুলোকে বড় মনের করুন, আপনি বড় মনের হন। নারী যদি নারীর মতো হয় পুরুষ ওপরে ওঠে, নারী যদি আনারী হয় পুরুষ নিচে নামে। নারী ছিল চিন্তামণি পতিতা মেয়ে, বিল্লমঙ্গলকে কৃষ্ণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল পদ্মাবতী জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল আর একজন রানী রজকিনী, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী যদি শক্তিরূপিণী হয়, স্বামীকে সাহায্য না করে, গোবিন্দ কৃপা হবে না। প্রত্যেকটা দাদা ভাইকে বলবো, মাকে যেভাবে ভালোবাসবেন স্ত্রীকে সেইভাবে ভালোবাসবেন। একবারে দুটোকে সমান কাঁটায় রাখবেন, একজনকে কম বেশি নয়। কেন বলুন তো? একজন রক্ত দিয়ে, রক্তের বানবন্যা দিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর একজন নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে তোমার পাশে এসে দাঁড়িয়েছে। দুজনই সমান। নিজের বাবা মা সংসার সব ত্যাগ করে তোমার বাঁ পাশে এসে দাঁড়িয়েছে। তোমার বিপদ আপদ সুখে সম্পদে একমাত্র সেই। আর মা কি? নিজের সবকিছু সম্পদ দিয়ে তোমাকে জন্ম দিয়েছে। এই জন্য যে যেখানে বসে আছেন আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের আস্তে আস্তে শব্দ নয়, মায়ের কথা অনেক বললাম, শুধু একটা কথা আপনাদের সামনে বলতে চাই। যে যেখানে বসে আছেন, আমাকে কলকাতার ঘটনা একটু নাড়া দিয়েছে, আপনারা ইউটিউবে শুনেছেন। কলকাতার এক ভদ্রলোক আমাকে কীর্তন করেছিলেন, তার নাম খোকনদা। তো খোকনদা যখন কীর্তন আসতে শব্দ নয়,
খোকনদা যখন কীর্তন করাবেন তার বাড়িতে গেলেন, একটা অ্যালসেশিয়ান কুকুরকে নিয়ে বেরিয়েলেন। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি বললেন 50,000। খাই কত? প্রত্যেক দিন 2000। কীর্তন করাচ্ছেন কদিন? 3 দিন। আমি ক নম্বর? বলছে আপনি 3 নম্বরে পড়েছেন। বললাম, দাদা আপনার বাড়িতে কে কে আছে? ডেকে দিচ্ছি। ওনার স্ত্রী এলেন, প্রণাম করলেন। ওনার 21 বছরের ছেলে এলো, প্রণাম করলো। উনি প্রণাম করলেন। বলে আমার মাও আছে। মা কই? কানে কানে বললেন, স্ত্রীর সঙ্গে হচ্ছে না, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, দাদা 3 দিনে কত লোক খেয়েছে? 6000। 6000 পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়লো না দাদা। উনি সেই দিন বললেন, দাদা কিছু মনে করবেন না, একজন পুরুষ বড় হবার পেছনে 3 জনের অবদান থাকে। আমি প্রথমে বললাম, একটা গুরু, একটা মা বাবা, একটা স্ত্রী। আজকে 365 দিনের মধ্যে 320 দিন আমরা বাইরে থাকি। একটা আশীর্বাদ কি? আমার বাবা মা প্রথম। দ্বিতীয় কার আশীর্বাদ? আমার গুরু। তৃতীয় কার ভালোবাসা? আমার স্ত্রী। সাহায্য যদি না করতো 320 দিন বাইরে থাকতে পারতাম না। তিনি ভালোভাবে সাহায্য করেছেন বলে আমরা বেরিয়ে যাচ্ছি। তিনি নিজের সংসার গোছাচ্ছেন। কেন? দায়িত্ব কাঁধে নিয়েছেন, পূর্ণ করতে হবে। এরকম ঠান্ডা মাথায় সংসারে বাস করবেন, সংসার ভালো হবে। আর চঞ্চল হবেন, সংসার ভালো হবে না। ওই জন্য মায়েদেরকে লক্ষ্মীর ঝাঁপির মতো থাকতে হয়। পুরুষ রোজগার করে, সেই রোজগারটা অনাচার নয়, আচারে বিচারে আপনি ব্যবহার করুন। সংসার সুখের হয় রমণীর গুণে। যদি গুণবান স্বামী থাকে তার সঙ্গে, সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে, গুণবান স্বামীও থাকতে হবে আর রমণীকেও সতী হতে হবে, তবে সংসার সুখের হবে। সংসার হচ্ছে গাছের গোড়া। মায়েরা গাছের গোড়া। গাছের গোড়া যদি শক্ত হয়, ফুল ফলে যেমন ভরে ওঠে, সেরকম মায়েরা যদি সংসারে গাছের গোড়া ভালো থাকে, তাহলে আপনাদের ভালোবাসায় সংসার ফুলে ফলে পরিণত হবে। এই জন্য আপনারা কীর্তন শুনছেন ভালোবাসা। খোকনদার বাড়িতে কীর্তন হয়ে গেল। জিজ্ঞেস করলাম, দাদা তাহলে এবার আসি? বলে পরের বছর এই দিনটাতে আপনার ডেটটা রইল। ঠিক আছে, হবে। আমি যখন যাব গান করতে, কিছু মনে করবেন না, কিছুক্ষণ পরে এই গান করতে যাব পরের বছর 1 মাস আগে ফোন করছেন, দাদা আমার শেষ হয়ে গেল। শেষ মানে আর গান হবে না। কেন? এবছর অসহ্য হয়ে গেল। কেন? আমার মা চলে গেল। আমি জিজ্ঞেস করলাম, কোথায় গেলেন? বলছে আপনাকে আবার বলতে হয়। না না, আমি জিজ্ঞেস করছি বাড়িতে না বৃদ্ধাশ্রমে। বলছে বৃদ্ধাশ্রমে। অপরাধ নেবেন না মায়েরা। বৃদ্ধাশ্রমে মা যখন ছটফট করছে, খোকনদা বলছে, প্রদীপবাবু বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো, মাকে দেখে যান। আমি গেলাম, আমার ছেলে গেলাম। আমি খুব স্বার্থের মতো ধরেছিলাম আমার স্ত্রীকে নিয়ে যাব না, কিন্তু কি করলো জানেন? যখন আমার ছেলেকে চাপিয়ে আমার মাকে দেখতে যাচ্ছি, আমার স্ত্রী তখন দরজায় দাঁড়িয়ে চোখের জলে ভেসে কাঁদছে। আমি তাকাচ্ছি আর জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো এখন কাঁদছো কেন? মায়ের শরীর খারাপ বলে? হ্যাঁ। এতদিন ঝগড়া করলে আজ তুমি কাঁদছো কেন? আমার স্ত্রী সেদিন বলেছিল, আমায় নিয়ে যাবে না? আমি যে একবার যেতে চাই। কেন যাবে তুমি? সারাদিন জীবন তো ঝগড়া করলে। না, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। জিজ্ঞেস করলাম, কিরকম প্রায়শ্চিত্ত? বলে আগে নিয়ে চলো। বিশ্বাস করবেন না, খোকনদা কাঞ্চার বলছে, দাদা আমার স্ত্রী গিয়ে আমার মায়ের পা দুটো বুকের উপরে রেখে চোখের জল দিয়ে ভেজাচ্ছে। তখন বললাম, কি গো এরকম করে কাঁদছো কেন? তখন আমার স্ত্রী বলল, কি জানি একদিন হয়তো আমারও এইরকম হবে। যদি আপনার চৈতন্য থাকে, যদি আপনার শিক্ষা ভেতরে থাকে, যদি বিবেক থাকে, তবে কীর্তন শোনার পর শর্ত করবেন, কাল থেকে কি জীবনে আর অন্যায় করবেন না। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি আপনি চোখ না খুলেন, আপনার পরকাল হবে। বলা তো যায় না, 1 সেকেন্ডে আছেন, 1 সেকেন্ডে নাই। নিঃশ্বাসে বিশ্বাস নাই, কখন চলে যাবে। অন্তত যাবার সময় ভালো কাজ করে যান, যাবার সময় লোকে যেন বলতে পারে, বৌমাটি গেল গেল সতীর মতো গেল গো। আপনার পথটা যে ভালো, আপনার ছেলে মেয়ের মঙ্গল করে যাবেন আপনি। কেন আসতে? বৃদ্ধ বৃদ্ধা আপনার কাছে কোনোদিন ওই ছানা পোলাও খেতে চায় না, আপনার কাছে দুটো শাকন্য পেলেই খুশি হয়ে যায়। একটা বাচ্চা ছেলে যেমন অপেক্ষা করে থাকে মা কখন দেবে, আপনার বৃদ্ধ বৃদ্ধা কিন্তু অপেক্ষা করে থাকে একটু ডাল ভাত কখন পাবো। সেইটা যদি আপনি না দিতে পারেন, আপনি রমণী হলেন কি করে? আপনি মা হলেন কি করে? আপনি তো মা না। না না, দেবো না। অনেক কথা শোনেন। কেন? আপনার বাচ্চা আপনাকে গাল দেয় না? আপনার বাচ্চা আপনাকে ঢিল ছুড়ে দেয় না? তাহলে আবার কোলে নেন কেন?
বৃদ্ধ আর বাচ্চা একই হয়ে যায়, তাকেও আপনাকে ভালোবাসতে হবে, মেনে নিতে হবে। আপনাকেও ভবিষ্যতে আপনার ছেলে মেনে নেবে, কারণ ছেলে শিখছে আমার মা বাবা কেমন ব্যবহার করছে। খোকনদা জিজ্ঞেস করলো, মা তোমার শেষ ইচ্ছা কি? ভালো করে শুনবেন। খোকনদা বলল, আমার শেষ ইচ্ছা কি বলো মা, তোমার সব ইচ্ছা পূর্ণ করবো। বললো, খোকন সারা জীবন তো বৃদ্ধাশ্রমে রইলাম, আবার শেষ ইচ্ছা কি? একটি ইচ্ছা আমার আছে। কি? এই বৃদ্ধাশ্রমে এতদিন বাস করছি, একটা ফ্যান দিয়ে দিবি। ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তবে কার জন্যে? তোর ছেলের তো 21 বছরের বয়স হলো, এবার তো তার বিয়ে দিবি, তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে দাও। আমি আপনাদের সামনে বলে যাই, যদি আপনারা কারো ব্যবস্থা করেন, আপনার ব্যবস্থা কিন্তু আরেকজন। আমাকে কিন্তু উজ্জ্বল আমাকে 3টে জিনিস বলার জন্য অনুরোধ করেছে। ও প্রেম জেগেছে ভেতরে, কেন? ভক্তি জেগেছে ভগবানের উপরে। সুন্দর কথা বলো দাদা, 3টে কথা বলবেন। বলে কি? যা বলবেন বলবেন, আমার জন্য 3টে বলবেন। দেখুন কি সুন্দর কথাগুলো বলতে বলেছে। আমি একটা বলছি আজকে। প্রথম, বিষ্ণুপ্রিয়ার চরিত্রটা একটু অনুভব করার চেষ্টা করুন। নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। পৃথিবীর ইতিহাসে 14 বছরের মেয়েটার নাম কেন সোনার অক্ষরে লেখা আছে, আপনার কেন নাই? স্বামী ভক্তি। সে শিখিয়ে দিয়েছে স্বামী ভক্তি কাকে বলে। আজকালকার যুগের মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বলবো না, বাদ দিয়ে দেবো। বলবো না, আর একবার বায়না করবেন, তারপর বলে দিয়ে যাবো। আজকে বলি না কি বাবা? হ্যাঁ, আজকে বলবো, আমি না বলে তো যাবোই না। সবচাইতে লজ্জার ব্যাপার, বয়স্ক বাবারা জানেন, শ্বশুর মশাই শাশুড়ি মা বসে আছে সামনে, আর মেয়েটি স্বামীর নাম ধরে রাখছে, এই তাপস। কি ডিজাইনের ডাক! ঠাকুমা যেন নাতিকে ডাকছে। না না, খুব হাসির হয়, একবারে সত্যি কথা, খুব লজ্জার ব্যাপারে। কীর্তনে এমন রস আছে, প্রেম আছে, সারা রাত্রি হলো শেষ হবে না এমন প্রেম আছে, যদি নিতে পারা যায়। যদি আপনার ভেতরটা উর্বর হয় তাহলে নেবেন, আর যদি উর্বর না হয় তাহলে আপনার নেই। তাই গৌর হরি বল, একটু মন দিয়ে শুনবেন মাইনা। আসলে এই যে স্বামীর নাম করতে না, এখানে যতগুলো মা আছে বয়স্ক মায়েরা, স্বামীর নাম বলতে বলেছি, বলবো না। আমার মা বেঁচে আছেন 75 বছর বয়স, বাবা 2 বছর হলো গত হলো। আমার মা জীবনে কোনোদিন বাবার নাম করে নাই। ওগো প্রদীপের বাবা শুনছো, দিদির নাম দুর্গা, দুর্গার বাবা শুনছো, কিন্তু করে নাই। আমার কাকিমা পাশের বাড়িতে, সে গুরু মন্ত্র নেবে, আমাকে বললো, প্রদীপ তোর গুরুকে ডেকে দে, কীর্তনে শুনছি গুরু মন্ত্র নিতে হয়, নেবো বাবা। বললাম ঠিক আছে, আমি গানে চললাম, গুরু বাবাকে ডেকে দিচ্ছি। গুরু বাবা মন্ত্র দিয়েছে, মন্ত্র দেওয়ার পর চলে গেছে। শেষে আমি কীর্তন করে বাড়ি ফিরছি, এসে বলছে, বাবা মন্ত্র হয়ে গেছে। মানে হয়েছে? বলে মন্ত্র তো হলো, একটা গন্ডগোল হলো। বলে কি? গুরু বাবা বলেছে যে গুরু মন্ত্র 3 বার জপ করতে হয়, সকাল দুপুর সন্ধ্যে। বললাম তোমার অসুবিধা কি? বলে কোনো অসুবিধা নাই, এক জায়গায় গন্ডগোল। বলে কি? গুরু বাবা বলেছে গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করবি। আর মহামন্ত্র মানে তুই তো জানিস। হ্যাঁ জানি। তো আমার গন্ডগোল হয়, মহামন্ত্রটা পুরো জপ করতে পারি না। বলে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে বলতে গিয়ে আমি থমকে যাই। কি বুঝলেন? আপনারা যে এত পাকা ভক্ত আমি আগে জানতাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে বলতে পারি না, তুই তো জানিস তোর কাকার নাম কি বলে। বললাম তুমি নাম করো, কোনো অসুবিধাই নাই। বলছে না না অসুবিধা নাই, মানে তুই যতই কীর্তন কর তোর কথা শুনবই না। 14 বছরে বিয়ে হয়েছে, নাম করি নাই, করবো না, তাদের যা হয়। তাই গুরু মন্ত্র ভজনা করতে হবে। বলছে আমি শোন, আমি একটা বুদ্ধি ছেড়েছি। আমার তো 7টা ছেলে, মরে যাবার পর তুই জানিস একটা ছেলের নাম ফেলা। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি এরকম করে হরিনাম করব। হরে কৃষ্ণ, ছেলের নাম কি বললাম মা? ফেলা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে ফেলার বাবা, হরে ফেলার বাবা, ফেলার বাবা, ফেলার বাবা হরে। কাকিমা তোমার যে ঘটে এত বুদ্ধি ছিল আমার আগে জানা ছিল। ব্রেন বলতে হবে, এরকম ব্রেনের মানুষ হলে কাজ হয়। কিন্তু রাম বলবে না, ফেলার বাবা বলবে, তবু ঠিক আছে। জোরে বল রাধা মাধব কি, জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। একটু প্রেমে আসি, শুনুন। বিষ্ণুপ্রিয়া 14 বছর বয়স। আস্তে আস্তে নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, বিষ্ণুপ্রিয়া তখন 14 বছরের মেয়েটা কি করতো দেখুন। ভোরবেলায় 4টের সময়, এদিকে ভোরবেলায় 4টের সময় ঘুম থেকে উঠতো। উঠে কি করতে জানেন? গঙ্গাতে স্নান করে এসে সারাদিন ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে। বয়সটা কত বললাম?
যে মেয়েটা ক্লাস 9-এ পড়া উচিত তার বয়স 14, ওই মেয়েটা শিখিয়ে দিচ্ছে স্বামী ভক্তি কাকে বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শীতের দিন ঘর থেকে বেরোতে পারছে না মানুষ, আর ভোর 4টের সময় স্নান করে থরথর করে কাঁপছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, শব্দ না, হরে কৃষ্ণ। পাশের বাড়ি মেয়েটা বলছে, প্রিয়া তুই যে মরে যাবি রে, এই ঠান্ডায় কাঁপতে 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 মরে যাবি তো। বিষ্ণুপ্রিয়া বলল, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে আমি সহধর্মী, স্বামী যদি ধর্ম করে, স্ত্রী যদি তার পেছনে সাহায্য না করে, তবে স্বামী কি কখনো কৃষ্ণের কৃপা পায়? আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ বলতে না পারি, তবে যে স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। খুব অনুভব করবেন কিন্তু 14 বছরের মেয়েটা উত্তর দিচ্ছে, বাবা এখন জল দেবার দরকার না, একটু চোখের জল বেরোন, একবারে বন্ধ করে দিন, এখন ডিস্টার্ব নয়, এইদিকে তাকাবেন। 14 বছরের মেয়েটা, পাশের বাড়ি মেয়েটা বলছে, তুই খাস কি? সারাদিন তোকে হরিনাম করিস, খাস কি? তোমরা কেউ দেখতে পাও না গো, আমি দিনের মাথায় একবার খাই। ওই ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে একটা করে ধান খুঁটে খুঁটে চাল বের করি, হরিনাম করে করে চাল বের করি। ওই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খাই। এরই নাম বিষ্ণুপ্রিয়া। দিনের মাথায় কত কিছু খেয়ে পেটটাকে মোটা করে ভারী করছি, কৃষ্ণ নাম আসবে কি? সাধুগুরু বৈষ্ণবদেরকে বলুন, এরা কেন নিজেকে ত্যাগ করেছে, কেন নিরামিষ আহার করেছে? ভেতরটাকে নোংরা করে দিলে আপনার কৃষ্ণ ভজন হবে কি করে? বিষ্ণুপ্রিয়া যখন ভোরবেলায় কাঁদে, মায়েরা নিমাই, এদিকে শব্দ নয়, নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এলো। নিত্যানন্দ বলল, ভাই বাড়ি ফিরে চল, তোর মা কাঁদছে, তোর স্ত্রী কাঁদছে। এদিকে তাকান। নিমাই চিৎকার করে বলল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি যেতে নাই, আমার মায়ের যদি ইচ্ছা হয় আমার মাকে পাঠিয়ে দিও, পাড়া প্রতিবেশী নবদ্বীপে সবাই দেখতে আসবে, একজন যেন আমায় দেখতে না আসে। আমি বলবো না, আপনারা বলুন কে? ভেরি গুড, প্রণাম আপনাদের চরণ। কে বলছে আপনাদের এলাকাতে ভক্ত নেই? আমি তো এরকম কানা ঘষে ঘষে শুনছিলাম যে এখানে ভক্ত কম। কে বলছে না? ভক্তি দিতে পারলে তো আমি দেখছি অথই ভক্ত এখানে আছে, কেন থাকবে না? ভক্তের চোখে গড় গড় করে জল পড়ছে কেন? প্রেম যদি একবার ঢুকে যায়, আস্বাদন যদি একবার শুরু হয়ে যায়, তখন আর ধরে রাখতে পারে না, ও বাঁধের বন্যা উপচে পড়ে যায়। বিষ্ণুপ্রিয়া, নিত্যানন্দ বলল, সচিমাতা তোমার নিমাই এসেছে। সচিমাতা বলল, প্রিয়া ভালো করে সেজে নে, দেখতে যাবি না? প্রিয়া মাথায় কাপড় দিয়ে ঘর থেকে বেরোতে যাচ্ছে, সচিমাতা চলে যাচ্ছে। নিত্যানন্দ আগলে বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, তোমায় যেতে বলে না। আমায় যেতে বলে নাই? না। আমাকে যেতে বলে না? আমি যাব না, আমি যাব না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। সেই বিরহের বোঝা নিয়ে কোনো ভক্ত যদি ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার দাঁড়াতে পারে, তাকে ভগবানের দাস হতে হয় না, ভগবান তার চিরকালের জন্য দাস। এইদিকে তাকাবে। সবাই দেখতে যাচ্ছে, বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে কাঁদছে। মেয়েরা মেয়েদের শত্রু, মেয়েরা মেয়েদেরকে দেখতে পারে না। মায়েদের মনে কোনো দুঃখ থাকলে কোথাও বলবেন না, দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের কাছে। আপনার ভেতরের জ্বালা পাড়া প্রতিবেশীকে বলবেন, ও আরো 5 জনকে বলে জ্বালা বাড়িয়ে দেবে। আপনি দু জায়গায় বলবেন, গুরুচরণে আর গোবিন্দের চরণে, আপনার সমস্যার সমাধান হবে, বাকি কোথাও হবে না। নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে, আর আর ঠাট্টা করে বিষ্ণুপ্রিয়া বলছে, এ প্রিয়া, এ প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। দেখে নিন, যখনই বললো সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজন? কাটা ঘায়ে নুনের ছিটা। প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল, কি বললি আমাকে ভাগ্যহীনা? তবে শোন, আমার মতো ভাগ্যবতী আছে কজন? বলে কেন?
যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন। কি সুন্দর কথা দেখুন, এটা জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। একটা 14 বছর মেয়ে কি উত্তর দিচ্ছে দেখুন, যে আমার স্বামীকে দেখবার জন্য যদি হাজার রমণী চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না? না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় না। মন দিয়ে শোনার কথাগুলো মায়েরা সবাই লক্ষ্য করুন। সবাই জানেন আপনারা যে সন্ন্যাসের পরে আর বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই আসে না, কিন্তু একদিন মধ্যরাত্রিতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। আমার দিকে তাকান, অনুভব করবেন। রাত্রি 12টা বাজছে, বিষ্ণুপ্রিয়ার দরজায় ধাক্কা দিচ্ছে নিমাই। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। মায়েরা অনুভব করবেন, প্রিয়া, প্রিয়া, এই যে ঘুমিয়ে গেছো নাকি? ও প্রিয়া, প্রিয়া, কে তুমি? আমি। কে তুমি? দরজা খোলো, আমি। বিষ্ণুপ্রিয়া বলে উঠল, জগতে তো সবাই আমি, তুমি কি? আমি তোমার প্রাণনাথ এসেছি। এসেছো প্রভু, এসেছো, এসেছো, এসেছো। মানে স্ত্রীর কাছে স্বামী যদি বহুদিন পরে আসে, তার কি অবস্থা হয়? ছটফট করছে, এসছো প্রভু, এসছো। দরজা খুলবে না? না। অভিমান হয়েছে? না। সন্ন্যাসের সময় বলে যাইনি বলে অভিমান? না। তাহলে কি তুমি অদ্বৈতের বাড়িতে এলাম, তোমায় ডাকলেন না বলে অভিনয় হয়েছে? না, না, হয় নাই। দরজাটা খুললো, দরজাটা খুলে নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া। প্রিয়া, আমার দিকে তাকাবে না? না। বহুদিন পরে স্বামী এলে স্ত্রীর বদনে, বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রী তার স্বামীর বদন পানে চাই না? তুমি একবার তাকাবে না? না। চাইতে ইচ্ছা হয় না? হয়। তবে চাও না কেন? একবার দেখো। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী, বহুদিন পরে স্বামী এলে কোন স্ত্রীর না ইচ্ছা হয় তার স্বামীর মুখের দিকে তাকাতে? আমারও ইচ্ছা হয়, কিন্তু দেখতে পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই, তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখটা দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। প্রিয়া, তোমার মতো পত্নী পত্নী যদি ঘরে 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 তবে প্রতিটি পত্নী পতির চরণ লাভে। প্রিয়া, প্রিয়া, আমার দিকে তাকাবে না, কিছু চাইবে না। বহুদিন পরে এলাম, এইদিকে তাকান মায়েরা। স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পরে আসে, ও দিদি বোন, স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পরে আসে, কিছু চাওয়া পাওয়া থাকে না? তুমি চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলছে, না। কিছুই চাইবে না? না, কিছুই চাইবে না। না, কেন? জগৎপতি গোবিন্দকে, জগৎপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে, তার আবার চাইবার কি আছে? আচ্ছা বলুন তো আপনারা, লালা বাবার বিরাট বড় সম্পত্তি ছিল। কি মোহে পড়ে লালা বাবা ঘর সংসার ত্যাগ করে, সোনার বালিশ ত্যাগ করে বালির বালিশ তৈরি করেছিল। চেতনা জেগেছিল বলে তো আমরা 2 বিঘা সম্পত্তি 10 লাখ টাকা নিয়ে অহংকার দেখাই। লালা বাবা কত কোটি টাকার মালিক ছিল, কোথায় চলে গেল? বাবা কিছুই থাকবে না, একা এসছেন, একাই যাবে, শুধুমাত্র একটু ভগবানের নামটা শুনে। বিষ্ণুপ্রিয়া বলে কে বললো কিছুই চাইবে না? দেবে প্রভু, তবে দাও কি? তোমার ওই খরম যুগ। আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দিরে মহাপ্রভু জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছে। বিষ্ণুপ্রিয়া কোথায় বিলীন হলো? বিষ্ণুপ্রিয়া বিলীন হয়েছে নবদ্বীপে মহাপ্রভু মন্দিরে, তার খরম যুগল বুকে নিয়ে। এখনো গেলে দেখতে পাবে। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, তিনি যদি না আসতেন তাহলে আপনার এখানে আসতেন না। তিনি যাদেরকে কৃপা করেছেন তারা এসেছেন, আর যাদের কৃপা হয় নাই, আসবো বলেও আসার সুযোগ হলো না।
অথচ যার কৃপা হয়েছে আসার কথা ছিল না, হুট করে খবর পেলে চলে এলো। যার কৃপা হয় না সে সকাল থেকে তৈরি ছিল আসবো, আসার আগেই বাধা হয়ে গেল। এই জন্য কৃপা ছাড়া কিছু হয় না। আজকে গোবিন্দের কৃপা যখন আপনাদের উপর বর্ষিত হয়েছে, তখন কৃষ্ণ কথা মন দিয়ে শ্রবণ করবেন এবং আস্বাদন করবেন। যে কথাগুলো বলবো জীবনে আপনারা ব্যবহার করার সুযোগ দেবেন। ভগবান সবাইকে সবকিছু দিয়েছে, একটা জিনিস পায়ের তলায় চেপে রেখেছে, ওই জিনিসটা কাউকে দেয় নাই। আপনাদের কারো জানা আছে? সবাইকে সবকিছু দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা সব দিয়েছে, একটা জিনিস পায়ের তলায় চেপে রেখেছে, দেয় নাই। ওটা আমাদের কাউকে বলে নাই ভগবান। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, প্রভু তুমি ভক্তকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত দিলে, একটা জিনিস পায়ের তলায় চেপে রাখলে ওটা কি? নারায়ণ বলল, লক্ষ্মী যেটা পায়ের তলায় চেপে রাখলাম ওটা হলো শান্তি। গাড়ি বাড়ি টাকা পয়সা পাওয়ার জন্য কত কাণ্ড করছেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, কিন্তু হাত তুলে বলুন তো সত্যি কি শান্তিতে আছেন? ভগবান বলল, গাড়িতে শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, টাকাতে শান্তি নাই, শান্তি পাবে তখন আমার এই যুগল চরণ ধরবে। একমাত্র শান্তি যদি পেতে চান তাহলে এই জায়গাটাতে, বাকি কোথাও না। টিভিতে সিরিয়াল দেখবেন, কিছুক্ষণ আনন্দ পাবেন, শেষ হয়ে যাবে। কিন্তু হরিনামে যদি একবার ডুবতে পারেন, কৃষ্ণ কথা বলতে পারেন, আপনার আনন্দ চিরকাল। চেতা দর্পণ মার্জনং ভব মহাদবগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধ জীবন আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত সাধনং সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সংস্কৃত কথাগুলো তো ঝরঝর করে বললাম, সবার তো বোঝার ক্ষমতা নেই। যারা জ্ঞানীজন তারা বোঝেন। আমি শুধু সংক্ষেপে বলি, মায়েরা বাজার থেকে আয়না কিনে আনেন, ওই আয়নাতে আপনার আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রত্যেকের কাছে একটা করে আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। এতে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান কৃষ্ণের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা আপনি কিনে আনবেন, ও আয়না যখন ময়লা হয়ে যাবে তখন আপনি কস্টিক সোডা দিয়ে একটু ঘষে দেবেন, জল দিয়ে পরিষ্কার করে দেবেন, আয়না ক্লিয়ার। তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু প্রত্যেকটা মানুষের এখানে চেতনার আয়না আছে, এই আয়নাতে ভগবান দেখব, যদি কারো ময়লা হয়ে থাকে তাহলে কি করব? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যদি ধুতে পারে, তার নিতাই গৌর হরি বল বলে গোবিন্দ। আনন্দ বুদ্ধি বর্ধনং, এই যে হরিনামে যে কি আনন্দ আছে, যে ডুবেছে সে জানে, যে ডুবে নাই সে জানে না হরিনামে কি আনন্দ আছে। যেমন দেখবেন কেউ যদি মদ খায়, আপনাদের এখানে কোনো মাতাল নাই, সবচাইতে খুব খুশি আনন্দের ব্যাপার। আমি আছে, ও আমি ভাবি হাসছেন বলে ভাবি, আচ্ছা আচ্ছা, নাই নাই। তবে আমাকে আস্তে 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 কিন্তু উজ্জ্বল আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছে, বলে দাদা ব্রিজের ওপাশে তিনজনের চলছে, মানে ওরা আসছে। জগাই মাথায় না এলে উদ্ধার হবে কি করে? মহাপ্রভু তো করবে, ওগুলো উদ্ধার হবে বলে আসছে। তো দেখবেন যে মদ খায় সে, অপরাধ নেবেন না বাবা, যে মদ খায় মদ সে খায় না, মদ তাকে খায়। তবে যদি কেউ মদ খায়, পণ্ডিতরা বললেন তার তিনটে উপকার হয়। যারা খায় না তারা বলছে বলুন, যদি হয় একটু চান্সটা দেখবো, আমরাও দেখব। মদ যারা খায় তারা জীবনে তাদের বাড়িতে চোর ঢোকার চান্স নাই, আর মদ যারা খায় তাদের বুড়ো হবার চান্স নাই, আর মদ যারা খায় তাদের জীবনে কুকুরে কামড়ানোর ভয় নাই। প্রশ্ন করবেন, যুক্তিগুলো দেখান। যে মদ খায় তার তো আস্তে আস্তে শরীর দুর্বল হয় না সবল হয়? কি মনে হয়? প্রথমে পাওয়ার বাড়ে, তারপর লুজ হয়ে যায়। যখনই পাওয়ার কমে গেল তখন দেখবেন বুকের দোষ হয়ে গেল, বুকে জল জমে গেল, এমন কাশতে শুরু করলো, সন্ধ্যেবেলায় শুরু করলে সকাল পর্যন্ত খক খক করে কাশতে শুরু করলো। চোট ঢুকতে গিয়ে ভাবলো বেটা জেগে আছে, দরকার নাই, চোট ঢোকার চান্স নাই। আর দ্বিতীয়, কুকুরে কামড়াবে না কেন? দুটো কারণে, আস্তে আস্তে দুটো কারণ। প্রথম কারণ কি? ধরুন এই যে মদ খেতে খেতে যখন দুর্বল হয়ে যাবে আর চলতে পারবে না, তখন লাঠি ছাড়া চলতে পারবে না, আর লাঠি দেখলেই কুকুর নিতাই গৌর হরি বলবে। আর একটা কারণ আছে, মদ যারা খায় ভালো জায়গায় পড়ে থাকে না, নর্দমায় পড়ে থাকে।
আর কুকুরগুলো নর্দমার সামনে বসে, ভাবে আমাদের প্রতিবেশী বেটে দরকার নাই কামড়ানোর, একসঙ্গেই বাস করি দুজন, এই জন্য কামড়াই না। আর বুড়ো হবার চান্স কেন নাই? তার আগেই তো নিতাই গৌর হরি বল হয়ে। এবার যারা দু এক ঢোক খায় তারা মনে মনে ভাবছে দরকার নাই, চান্স ছেড়ে দেবো। তো স্বয়ং মহাপ্রভু বললেন আনন্দ বুদ্ধি বর্ধনং, মদ খেলে আনন্দ পেতে 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 লাংস কিডনি লিভার নষ্ট হতে হতে নিরানন্দের সাগরে পৌঁছাবেন। কিন্তু হরিনামে এমন একটা মদ, প্রথমে আনন্দ লাগে না, আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ। আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন এর মধ্যে কি আনন্দ আছে, ও আনন্দ শেষ হবে না। যারা এখনো হয় নাই তারা বুঝতে পারছে না। নবদ্বীপ মায়াপুরে চলে যান, বিদেশের লোকগুলো এসে তিলকমালা করে হরিবোল বলে ধুলোতে গড়াগড়ি দিচ্ছে। লজ্জা, আমরা পশ্চিমবাংলার মানুষ, ওদেরকে দেখছি, আমরা ঠাট্টা করছি, কিন্তু একবার হরিবোল বলতে পারছি না। বিদেশ থেকে মানুষগুলো যখন এই দেশে আসছে, মাটিতে পা দেবার আগে মাথাটাকে নিচু করছে, যেমন তেমন মাটি নয়, ভগবানের মাটিতে এসছে। ভগবান ইংল্যান্ডে জন্ম নেয় নাই, আমেরিকাতে জন্ম নেয় নাই, অন্য জায়গায় জন্ম নেয় নাই, ভারতবর্ষে জন্ম নিয়েছে। বিদেশের মানুষ ছুটে আসছে সেই ভগবানকে পুজো করবার জন্য। লজ্জা আমাদের, ঘরের ভগবানকে পেয়ে আমরা হারিয়ে দিচ্ছি। কীর্তন শুনতে আমাদের কষ্ট হয়, 3 ঘন্টা বসলে কষ্ট হয়, আর মনে মনে ভাবে বাড়ি গেলে সকাল থেকে কাজ করব, দরকার নাই। কাজটা করবেন কাকে নিয়ে? এমন কাজ করে দেবে, শরীরে অ্যাকশন শুরু করে দেবে, সব কাজ চিরকালের জন্য বন্ধ করে দেবে। আপনি নিজে করছেন ভাবছেন তা নয়। এই যে কলকবজাটা চলছে, এটা কিন্তু গোবিন্দের জন্য চলছে। এ যখন তখন বন্ধ করে দিতে পারে। একটা ভাড়া বাড়িতে চুক্তি থাকে 3 মাস কি 6 মাস কি 1 বছর, এ বাড়িতে কোনো চুক্তি নাই, যখন তখন ঘাট ধরে বের করে দিতে পারে। এই জন্য সাবধান থাকবেন, যদি কৃষ্ণ কথা না শোনেন, ভক্ত না হন, পরিবারের ছেলেকে ভক্ত তৈরি করে না যান, তবে জীবন কিন্তু আপনার বেকার হয়ে যাবে। গত কয়েকদিন আগে একজন ভদ্রলোক পরিচিতি আমাকে এসে বলছে, প্রদীপ বাবু, বলে কি আমার আর কোনো চিন্তা নাই। বলে কেন? আমার ছেলের জন্য 2 কোটি টাকা রাখলাম, আমি মরে গেলেও আমার টেনশন নাই, ছেলে বসে বসে খাবে। আমি জিজ্ঞেস করলাম, দাদা কিছু মনে করবেন না, যে ছেলের জন্য টাকাটা রেখে গেলেন তাকে কেমন তৈরি করে গেলেন? সে যদি এই রকম করে দিন কাটাই, 2 কোটি মানে কি 6 কোটি চলে যাবে। আর যদি কৃষ্ণ ভক্ত তৈরি করে যান, বিবেকবান সন্তান তৈরি করে যান, আপনার মৃত্যুর পর সাধু গুরু বৈষ্ণবকে সেবা দিয়ে একটু হরিনাম করে নিজের জীবনটাকে পবিত্রভাবে কাটাতে পারবেন। আপনারা এইরকম সন্তান তৈরি করে দিয়ে যান, জীবনে শান্তি পাবেন, যে মৃত্যুর পর অন্তত বিবেক দিয়ে আমার একটু শ্রদ্ধার কাজটা, সাধ্যের কাজটা সেরে যাবে। এই জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন রইল, যত যত জায়গায়, যত যত জেলায় যাচ্ছি, প্রত্যেকটা জেলাতে মানুষ, বড় বড় ব্যবসায়ীরা তিলকমালা নিয়ে আছে, কীর্তন শুনতে সে স্টপ শুনছে কেন? হরিকথা শুনবার সময় একেবারে শব্দ নয়, বাড়ির চিন্তা নয়, একাই এসছেন, একাই যেতে হবে। কি ভাবছেন? বাড়ির জন্য খুব চিন্তা করছেন? যখন আপনি মরে যাবেন 2 দিন কেঁদে দেবে, 15 দিন পেরিয়ে যাবে, ছবিটা দরজায় টাঙিয়ে দেবেন, আপনি যেমনকার তেমন থাকবেন, কিন্তু সংসার দেখবেন নিতাই গৌর হরি বল, সংসার ঠিক চলবে। কিন্তু মেদিনীপুর যান, হাওড়া যান, আমি ঝাড়খণ্ডে ছিলাম কালকে, কত গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় একজন ভদ্রলোক একাই 4 দিন গান করিয়ে দিচ্ছে। মেদিনীপুরের মানুষরা, ওদের প্রায় জায়গাতে গান হয়, বাড়ি বাড়ি গান বেশি হয়, একজন একাই 10,000 লোকের সেবা করে, অবাক হয়ে যাবে। একটা কাঁসার দোকান করে, জিজ্ঞেস করলাম কত লোক সেবা করছেন, বলছি 10,000 লোক, এবং সেই লোকগুলো সেবা করছে 10 রকমের ব্যঞ্জন। অবাক হয়ে যাবেন আপনারা, কি করছে জীবনে। আমরা কি করলাম? হরিনাম শুনতে 3 ঘন্টা কষ্ট হয়, সেবা তো কোন দূরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছুটা যদি পরিবর্তন হয় তবু হবে। জীবনকে পরিবর্তন করুন, সন্তানকে কৃষ্ণ ভক্ত করুন। এই জন্য আপনাদের কাছে একটাই নিবেদন রইল, মহাপ্রভু এলেন পৃথিবীতে কলিযুগে প্রত্যেকটা জীবকে হরিনাম দেওয়ার জন্য। আচ্ছা মায়েরা, মহাপ্রভু ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না না, সেটাও দেখেন না, দেখেছেন? আচ্ছা মহাপ্রভু ছবি একটু বলবেন, হ্যাঁ, না বললে আমি কিছুক্ষণ পরে শেষ করে দেবো, আর বললে সারা রাত্রি চালিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। 2-4 জন যারা ভাবছে সারা রাত্রি চালিয়ে যাবো, তারা পেছন দিকে তাকাচ্ছে, রাস্তাটা পরিষ্কার আছে তো, এইদিকে তাকান। ধৈর্য যদি না থাকে ভগবান পাওয়া যায় না। 5 পাণ্ডবের মধ্যে দাদা যুধিষ্ঠির ধৈর্যবান ছিল, ভগবান পেল। শত ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারালো। এই সংসারে যে পুরুষ খুব চঞ্চল, ওর জীবনে কোনোদিন উন্নতি নেই।
দেখে নেবেন আপনারা, যে পুরুষ খুব চঞ্চল তার জীবনে উন্নতি নেই, আর যে পুরুষ দেখবেন খুব ঠান্ডা স্থির তার জীবনে উন্নতি আছে। যুধিষ্ঠির ছিল স্থির ব্যক্তি, দুর্যোধন চঞ্চল ছিল। ওই জন্য মায়েরা যারা খুব চঞ্চল হয় তার তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, আর তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে। তাছাড়া আপনারা দেখুন এইদিকে কীর্তন হচ্ছে, একজন ওই দিকে তাকিয়ে আছে। না না, উনি আমাকে দেখতে পান না, আমি ইশারা করে দিয়েছি। আপনারা শুধু দেখে যাবেন কীর্তনটা কোন দিকে হচ্ছে আর কি। তো আসুন, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে থাকতো, তাই তো না? কি বলছে? তো মহাপ্রভু যখন হাতটা এরকম করে তুলে আছে, একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না। বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি। ও ঠাকুর তুলে দিচ্ছি, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে আপনাদের বলি নেই কিন্তু, তোদের পেছনে যারা আছে তারা তুলবেন না। ঠাকুর বলল পেছনে মানে বুঝতে পারলেন না? তোদের পরের জন্মে যারা আসবে আমার যদি হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই জন্ম জন্মান্তর ধরে তাহলে শুধুমাত্র মহাপ্রভু যারা চলে গেছে পৃথিবী থেকে তাদের জন্য হাত তুলেছে তা নয়, যারা এসছে তাদের জন্য তুলেছে, যারা আগামীতে আসবে তাদের জন্য হাত তুলে আছে। তাহলে কৃপা প্রভু আমাদের জন্য করে আছে, আমরা কি করলাম? যদি কেউ কেউ প্রশ্ন করতে পারে ভগবানের নাম শুনলে কি লাভ হয়, একটু ছোট্ট করে বলে দিই আপনাদের। বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের পরে কি হরলিক্স কিনে আনেন না ল্যাকটোজেন কিনে আনেন? বাচ্চা জন্ম নেবার পরে কি খাবে এ কথা ভগবান ভেবেছে। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে পৃথিবীতে কোথাও নেই। বিচার করবেন কেন ভগবানকে ভজন করবেন? সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? খুদে মানুষগুলো, মানে একটু শিক্ষা দীক্ষা আছে ওই লোকগুলোর বড় প্রেস্টিজ, ওরা হরিনাম শুনতে চায় না। আর দেখবেন খুব বড় জ্ঞানী মানুষ ওরা কীর্তন শোনে, আর দেখবেন যারা খুব সহজ সরল সাধারণ মানুষ ওরা কীর্তন শোনে। একটু মাঝারি যারা আছে আধো এদিক না ওদিক, তাদের বড় প্রেস্টিজ, হাতও তুলতে পারে না, হরিনামও শুনতে পারে না। একটু পড়াশোনা করেছে আবার প্রেস্টিজ পাংচার হয়ে হাত কেন তুলবে? আইজাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি একটা সৌরজগৎ তৈরি করেছেন সোলার সিস্টেমে। তার বন্ধু বলেছিল, বাহ তোমাকে দারুণ ধন্যবাদ জানাই, এত সুন্দর পৃথিবীটা একটা সোলার সিস্টেমে তৈরি করেছো। তখন সে বলেছিল, আমাকে ধন্যবাদ জানার আগে ভাই ওনাকে ধন্যবাদ জানাও যিনি এত বড় সৌরজগৎ তৈরি করেছেন। তাহলে বড় বড় বিজ্ঞানী যারা তারা ভগবানকে বিশ্বাস করে, আর তুমি MA পাস করার পর তোমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে বলে তোমার লজ্জা লেগে যায়। লজ্জা লাগা উচিত। তোমার পশ্চিমবাংলার মাটিতে জন্ম না হয়ে তোমার ইংল্যান্ডে হওয়া উচিত ছিল, ওইখানে থাকা তোমার উচিত ছিল। বাচ্চা জন্ম নেবার পর কি খাবে? মায়ের স্তনদুগ্ধে আমার মধুভাণ্ড দিল, আর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চা অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। তিনি ব্যবস্থা করলেন, গাছের মধ্যে ফল, নদীর মধ্যে জল, তিনি আমাদের সব দিলেন। আমরা তার জন্য কি দিলাম? করোনাকালীন অক্সিজেন সিলিন্ডার কিনবার জন্য মানুষ ছটফট করছে, অক্সিজেন অভাবে মরছে, কিন্তু ভগবান এমন অক্সিজেন দিয়েছে সারাদিন পাচ্ছেন। নাকে নাকে মেশিন বসিয়ে দিলে কোনো দেশের সরকারের ক্ষমতা নাই সেই মিটারের বিল মেটাতে পারে, একমাত্র ভগবান করেছে। একটু ইলেকট্রিক বিল বেশি হয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়, আর ভগবান দিনের বেলায় যে আলোটা দিয়েছে সব লাইট বন্ধ, ওর যদি বিল হিসাব করে দেখা যায় তাহলে কোনো দেশের সরকারের ক্ষমতা নাই ওই বিল দিতে পারে। তিনি এত করলেন, আমরা তার জন্য কি করলাম? ভগবানের বাবার নাম যদি কেউ বলতে পারেন আমি খুশি হব। ভগবানের বাবার নাম কি বাবা? কেউ বলবেন বসুদেব, কেউ বলবেন নন্দরাজা, তাই তো? জোরে বলবেন হ্যাঁ না। আবার মায়ের নাম কি? কেউ বলবেন যশোমতী, কেউ বলেন কি দেবকী, নাকি? কিন্তু ভগবান তো তা বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। মানে আপনারাই ভগবানের বাবা, আপনারাই ভগবানের গুরু। ভক্ত দিলে তবে আমি খাই, ভক্ত না দিলে আমি উপবাসী রই। যিনি জগতের মালিক কৃষ্ণ, সারা জগতের সব সম্পদ যার, একটা অঙ্গুলি হেলনে সংসার ধ্বংস হয় আবার সৃষ্টি হয়, সেই ভগবান আপনার কাছে একটা তুলসী পত্র বাতাসের জন্য অপেক্ষা করে থাকেন। যিনি এত বড় সম্পদের মালিক, গোটা পৃথিবীর মালিক, তিনি আপনার কাছে একটা তুলসী পত্র, একটা ফুলের জন্য, একটা পাতার জন্য অপেক্ষা করতে। কেন? ভক্ত দিলে খাই, ভক্তের ভক্তিটুকু খাই। মায়েরা আপেল কলা লেবু মন্দিরে নিয়ে যান, হাত তুলে বলুন তো 4টে আপেল 4টা কলা নিয়ে যান, ভগবান খাই? জোরে বলুন হ্যাঁ না। খাই না। তাহলে কাল থেকে নিয়ে যাবার দরকার নেই। না না, নিয়ে যাবেন। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসছো। যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান ফল খায় না, তোমার প্রেমটুকু খায়। আর যদি অহংকারের ভাবে এক থালা আপেল নিয়ে যাও আর লোককে দেখো, দেখ আমি কেমন এনেছি, তাহলে বুঝবেন ভগবান সেটা খায় না, দূর করে দেয়।
শত ভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো বাপ জন্মে তুমি খাও না। ভগবান মনে মনে ভাবলো যে আমি তোমার বজ্জায় যাব, খিদে থাকবে, ঢেকুর তুলে দেবো, খাবো না, কারণ অহংকারের সেবা আমি গ্রহণ করি না। খেয়েছিল কার বাড়িতে? মা বিদুর ভিক্ষাবৃত্তি করে, ভিক্ষা করে করে ঘুরে বেড়ায়। তার স্ত্রীর কাছে গিয়েছিল, তার স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়েছিল। কেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই। ভক্তি না থাকলে একটা পাথরকে আপনি কৃষ্ণ ভাবতে পারেন, সে একদিন কৃষ্ণ হয়ে আপনার সামনে নেবে। শুধু ভক্তি দরকার আছে। ব্যাংকে টাকা জমা দেবেন, তবে তো আপনি কি পাবেন? সুদ পাবেন। ভক্তি সম্পদ গোবিন্দ চরণে জমা দেবেন, তবে তো আপনি কৃপা সম্পদ জমা দেবেন। এই জন্য আপনারা একা কীর্তন শুনতে আসবেন না, বাড়ির সবাইকে নিয়ে আসবেন। কেন? কীর্তনে বসতে হয়, বসলে কিছু না কিছু পাওয়া যায়, জীবন সুন্দর হয়ে যায়। ও মায়েরা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। এদিকে দিকে রামের সবচাইতে বড় ভক্ত কে বলুন তো? হনুমান। একদিন হনুমান রামকে বলছে, প্রভু তোমার চরণটা কি সুন্দর গো, তোমার চরণ যদি এত সুন্দর হয় আমার খুব ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা জেগেছে? তোমার গুরুদেবের চরণ একবার দেখব। তা ভগবানের চরণ যদি এত সুন্দর হয়, তাহলে ভগবানের গুরুদেবের চরণ কত সুন্দর হয়। ভগবান রামচন্দ্র বলে, তোর কোনো চিন্তা নাই, দেখবি? বলে হ্যাঁ। কি দেখবি? চরণ না বদন? বলছে আমি তোমার গুরুদেবের চরণ দুটো দেখবো। বলছে সরজু নদী পেরিয়ে চলে যা, একটা গুহার মধ্যে পর্বতে দেখবি আমার গুরুদেব পা গুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে, তুই চরণ দুটো দর্শন করেই চলে যা। হনুমান চলে গেছে লাফিয়ে লাফিয়ে। প্রভু রামচন্দ্রের গুরুদেবের চরণ দুটো বাইরে দিকে বেরিয়ে আছে। যেই না দেখছে তখন মনে মনে ভাবছে, যার চরণ এমন তার বদন কেমন, একবার দেখলে হয়। যার চরণ এমন তার বদন কেমন, বদনে কেমন। আমি প্রভু রামের চরণ দেখেছি, তার গুরুর চরণ আরো সুন্দর। তো যার চরণটা এত সুন্দর তার বদনে, কিন্তু বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে, দেখবো কি করে? আচ্ছা ঠিক আছে, বদনটা দেখার জন্য কাপড়টা যে না খুলেছে মুখ থেকে, অমনি দেখলো ওই দিকেও দুটো চরণ, মানে এই দিকেও পা ওই দিকেও পা। হনুমান ভাবছে তাহলে আমার গুরু, আমার প্রভু রামচন্দ্রের পা নাই, এই মাথা নাই, শুধু পা আছে। এদিক ওদিক করছে, খুঁজে বেড়াচ্ছে, খালি যেদিকে তাকাচ্ছে পা দেখছে। এসে বলছে, প্রভু গিয়েছিলাম, কি দেখলি? চরণ দেখলাম, ইচ্ছা হলো বদন দেখবো, মাথার কাপড়টা খুললাম, দেখলাম ওই দিকেও চরণ। তাই তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? সঙ্গে সঙ্গে রামচন্দ্র বলছে, হ্যাঁ হনুমান, তুই যাবার সময় আমাকে কি বলেছি? চরণ দেখবো। তুই তো বলিস নাই বদন দেখবো, তাহলে তুই বদন দেখতে পেয়েছিস? না না, তোমার গুরুদেবের বদন দেখতে চাই। বলে তাহলে তুই এক কাজ কর, সরজু নদীর জলে যা, এমনি করে তাকাবি, দেখবি আমার গুরুর বদন দেখতে পাবি। হনুমান গিয়ে খালি এদিক ওদিক তাকাচ্ছে জলের মধ্যে। মায়েরা বলুন তো, জলের দিকে মুখ করে তাকালে কার মুখ দেখা যায়? ভূতের না প্রেতের? প্রেতের? ও নিজেরই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কানে কম শুনি, জোরে বলবেন আর কি। এদিকে কি দেখছে? নিজের পোড়া মুখটাই দেখছে। মনে মনে ভাবছে তাহলে গুরুদেবের, মানে প্রভু রামচন্দ্রের গুরুদেব বোধহয় ভেতরে শুয়ে আছে, জলটাকে ঘ্যাঁট লাগছে, আবার জল স্থির হচ্ছে, নিজের পোড়া মুখটাই দেখছে। এসে বলছে, প্রভু তোমার গুরুদেবের বদন দেখতে পেলাম না, খালি আমার পোড়া মুখটাই দেখতে পাচ্ছি। রামচন্দ্র বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তুই যদি আমার ভক্ত হোস, তুই যদি আমার গুরু হোস, তাহলে তুই তোর বদনটা দেখবি না তো কি অন্য লোকের বদন দেখবি। নিতাই গৌর হরি বল। একজন আমাকে জিজ্ঞেস করছেন আস্তে আস্তে, দাদা কি পালা করবেন? আস্তে আস্তে, দাদা কি পালা করবেন? আমি জিজ্ঞেস করাতে উত্তর দিলাম, দাদা আমি তো পালা জানি না। পালা জানেন না? না, তাহলে কি জানেন? বললাম লীলা জানি, লীলা বিষয়। যারা প্রকৃত ভক্ত হয় জিজ্ঞেস করুন, কীর্তনেকে জিজ্ঞেস করে না কি পালা করবেন। বলে আজকের আলোচনা কি হবে, বিষয় কি হবে, আজকের লীলা কি হবে, এটা আলোচনা করে, পালার কথা বলে না। পালা তো জীবনে নাটক যাত্রা পালা হয়, কিন্তু কীর্তন কীর্তনের পালা হয় না। পালা তো জীবনে দুটো হয়, জোরে বলুন কোনটা বলুন তো? একটি আশার পালা আর একটি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন ঠান্ডা মাথায় উত্তর দেবেন। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। দু চারজন বলছে নাম্বারটা দেবেন, কালকে ফোন করে বলে দেবো কোনটা বাকি আছে, আষাঢ়টা না যাওয়ারটা? আষাঢ়টা হয়ে গেছে, বাকি আছে কোনটা? পেছনে বলবেন বাকি আছে কোনটা? আর একটু জোরে বলুন বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বাকি আছে। দেখবেন মৃতদেহ যখন নিয়ে যায় দরজা দিয়ে, বলো হরি হরি।
আমরা ছেলে মেয়েকে ডেকে বলি প্রণাম কর মরা যাচ্ছে, প্রণাম কর। ও প্রণাম করলো, আমি প্রণাম করলাম, আর মনে মনে ভাবলাম ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। দেখবেন এটা কিন্তু আমরা হয়। কিন্তু মৃতদেহটা হেলতে দুলতে যাবার সময় বলতে লাগলো, তোমার মতো হাজার মরা আমি দরজায় দেখেছি, আর হাজারবার প্রণাম করেছি, তোমার চাইতে আগে সংসার এসেছি, অনেক কিছু দেখলাম, আমাকে দেখে শেখো। তুমি যেমন সংসারে নাচছো, আনন্দ করছো, আমিও করেছি, আমাকে দেখে শেখো। একদিন আমার মতো তোমাকেও মাচাতে হেলতে দুলতে চলে যেতে হবে। মায়েরা, একা এসেছেন, একাই যেতে হবে, কেউ সঙ্গে যাবে না বাবা। যতই সংসারের জন্য করুন, যতক্ষণ সংসারকে দিচ্ছেন, সংসার আপনাকে ভালোবাসছে, দেওয়া বন্ধ করে দিন, দেখুন আর ভালোবাসা নেতাই গৌর হরি বলে। মায়েরা যতক্ষণ সংসারে পরিশ্রম করছেন, সংসার ভালোবাসছে, আপনার শরীর রোগ হয়ে যাক, 10 দিন চিকিৎসা করবে, তারপর জিজ্ঞেস করবে ডাক্তারবাবুকে অবস্থা খারাপ না ভালো, বলুন কোন দিকটা। দাদা ভাইয়েরাও তাই, যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ ভালো, দেওয়া বন্ধ করবেন তো নিতাই গৌর হরি বলে। লীলাটি আপনারা ইউটিউবে প্রচুর শুনেছেন। একজন ভক্ত বলেন কৃষ্ণের কথা নিয়ে আলোচনা করবেন আজকে, এটা খুশি হবে। ভক্ত লীলা বাদ, এই জন্য কৃষ্ণের কথা যদি বলতে হয় তাহলে কৃষ্ণের কালিয়নাগের দমনের কথা একটু আপনাদের বলবো ছোট ছোট। মায়েরা, সাপ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। বাহ, এই যে সুন্দর করে হ্যাঁ বলছেন তাতে আমি খুব খুশি। সাপ দেখেছেন তো? সাপের জিভ দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কাটা না গোটা? কাটা। হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, তাহলে বুঝবেন কেমন। আচ্ছা, আপনাদের মাথায় জাগে না যে সাপের জিভটা কাটা হলো কেন? তত্ত্বগুলো শুনবেন। সাপের জিভটা কাটা হলো কেন, গোটা হলো না কেন? শুনে নিন। গরুর পাখির নাম শুনেছেন? ও তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছ আছেন, আপনার সব কদম গাছের নাম শোনেন, ওই কদম্ব বৃক্ষের ডালে সেই হাঁড়িটাকে, অমৃতের হাঁড়িটাকে রেখেছিল। আচ্ছা, অমৃত যে খাই সে অমর হয়ে যায়। সাপগুলো জানতে পেরেছে যদি একটু অমৃত পেয়ে যায় আমরা অমর হয়ে যাব, ওই জন্য ভাবছে হাঁড়ি থেকে যদি একটু অমৃত ঘাসের মধ্যে পড়েছে তাহলে আমরা একটা চাটাচাটি শুরু করি। ঘাসে চাটতে শুরু করেছে অমৃত পাওয়ার জন্য। অমৃত তো পড়ে নাই, যে ঘাসে চাটাচাটি করছিল জিভটা, ওই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে কুশ ঘাস বলা হয়। চাটতে চাটতে জিভটা দুটুকরো হয়ে গেছে, তখন থেকে সাপেদের জিভটা দুটুকরো। বুঝতে পেরেছেন? আচ্ছা, সাপের মাথায় একটা এস চিহ্ন থাকে না? যেটা বলুন হ্যাঁ না। এই এস চিহ্নটা কি বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। বৃন্দাবনে যেদিন কালিয়নাগকে কৃষ্ণ দমন করেছিল, সেই দিনটা ছিল দাদা বলরামের জন্মদিন। অপরাধ নেবেন না কেউ, আমি আপনাদের হিম্মত করে হাত তুলতে বলবো। প্রত্যেক জায়গাতে একটা জিনিস চলছে, কিন্তু সেই জিনিসটা আপনারা ভুল করছেন, তা নিয়ে আজকে সংশোধন করতে চাই। বাচ্চার জন্মদিন পালন হয়তো বাড়িতে, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা, কেক কাটেন তো? জোরে বলুন হ্যাঁ না। মোমবাতি জ্বালান তো? আচ্ছা, এতজন শিক্ষিত ব্যক্তি এখানে কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালা হয়? যদি হিম্মত থাকে তাহলে হাত তুলে এখানে বলুন, আমি খুশি হব, আপনাকে বিরাট বড় পুরস্কার দিয়ে দেবো। পেছন থেকে আগে বলতে সবাই হাত তুলে বলতে পারবেন কেক কেন কাটা হয় আর মোমবাতি কেন জ্বালা হয়? আর বলবেন না পাশের ঘরের লোকগুলো করে তাই আমরাও করি। একবার ঠিক নয়? আমি কয়েকদিন আগে একটা গ্রামে গান করতে গেছি, ভদ্রলোক ইঞ্জিনিয়ার বটে, ইঞ্জিনিয়ার বলছে প্রদীপ বাবু আমার ছেলের জন্মদিন, চলুন আজকে একটু। কান্না বন্ধ করো, ছেলের কান্না বন্ধ করো। এই দেখো, বলছে আমার বাড়িতে একটু চলুন, প্রসাদ পাবেন। তো কি প্রসাদ না, দেখতে পেলাম কেক প্রসাদ। কেকটা কাটবে আর মোমবাতিটা জ্বালিয়েছে, সবাই গোল হয়ে দাঁড়িয়েছে, আর কি বলছে হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি বললাম দাদা এটা কি হলো? আপনি তো শিক্ষিত মানুষ, এটার মানে কি? আমি জিজ্ঞেস করলাম চালাকি করে, এটার মানে কি? আর বলবেন না পাশের বাড়িতে সব করে তাই করে। আমরা এমন একটা জাতি, কোন যে জাতি আমরা কিছু খুঁজে পাই না, অপরাধ নেবেন না। মুসলিমদের তো একটা দিন আছে শুক্রবার, সব কাজ বাদ দিয়ে মসজিদে যায়, চার্চ গির্জাতে খ্রিস্টানরা যায়। হিন্দুদের কোনো বারও নাই, দিনও নাই যে মন্দিরে একদিন যায়। ও সময় পেলে যায়, না পেলে যাওয়ার দরকার নাই, এইটা হয়ে গেলেই বাস। এই জন্য তো দেখবেন বেশিরভাগ হিন্দু মেদিনীপুরে গান করতে যায়, ওরা আমাকে প্রোটেস্ট করে, প্রদীপ বাবু একটু বলুন আমাদের হিন্দুরা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। বল কেন না, টাকার জন্য। এটা দিলে আমি সব শেষ করে দিতে পারি। কত দুঃখের ব্যাপার, কত লজ্জার ব্যাপার আমাদের। আমরা যে কোন জাতের মানুষ আমরা নিজেই খুঁজে পাই না।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের যেদিন জন্মদিন হবে আমাদের সনাতন ধর্ম কি বলছে দেখুন মা, কেক কাটা নয়, কেকের মধ্যে কি থাকে? ডিম থাকে। আচ্ছা, বাচ্চা ছেলে শুভ কাজে যায়, মাছ খেয়ে গেলে শুভ হয়, আপনারা ভাবেন ডিম খেলে শুভ হয়? তাহলে যে কেকটা কাটছেন ওর মধ্যে ডিম থাকে, শুভ হচ্ছে না অশুভ হচ্ছে? মোমবাতি জ্বালিয়ে নেভাচ্ছেন কেন? ও তো জ্বলবে। কিন্তু ভারতীয় ধর্মশাস্ত্র বলল, সনাতন ধর্ম বলল না, ওটা করো না। ওগুলো সব পাশ্চাত্য দেশের লোকরা করে। ওরা কেন করে ওটা ওরা জানে, ব্যাখ্যা ওরা সুন্দর জানে, আমরা জানি না, ওদের নকল করতে থাকি। আমাদের আসল কথা, ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কি করবেন? একটু পরমান্ন মানে পায়েস তৈরি করবেন, সেটা তুলসী পাত্র দিয়ে গোবিন্দের চরণে দেবেন, তারপর একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর ভগবানের কাছে প্রার্থনা করবেন, প্রভু এই ঘিয়ের প্রদীপটা যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলে, আমার ছেলে মেয়ের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে থাকে। এইটা আসল কথা। কিন্তু আপনারা সব, একজন বলছে, প্রদীপ বাবু আপনি কিছু মনে করবেন না, আধুনিক যুগ তো, ওইটাও করি এইটাও করি। আমার হ্যাঁ, এইটা আগে করুন, তারপর ওইটা যা করবেন করবেন, নইলে আপনাকে অসভ্য লোক বলবে, কোন কালের লোক রে পায়েস ঘেঁটেছে, এ কথা বলবে। নিবেদন আপনাদের সামনে, বৈষ্ণব থেকে সাধুদেরকে যারা ভক্তগণ তাদের জিজ্ঞেস করুন, এই কাজটা করবেন, আপনারা কাজ হয়ে যাবে। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? এদিকে এদিকে, এই যে সাপটার উপরে কৃষ্ণ নেচেছিল, সাপটা পূর্বজন্মে কে ছিল? রাজা। রাজা যে যেমন কর্ম করবে তার কর্মফল অনুযায়ী জন্ম হবে। এদিকে, আপনি মানুষকুলে জন্ম নিয়ে পশুর মতো আচরণ করবেন, আপনার পরের জন্মে পশুকুলে জন্ম হবে। আপনি মানুষকুলে জন্ম নিয়ে মানুষের মতো আচরণ করবেন, আবার আপনি মানুষ হবেন। আর মানুষকুলে জন্ম নিয়ে যদি আপনি মহাপুরুষের মতো কর্ম করেন, দ্বিতীয় জন্ম হবে না, গোবিন্দচরণ পাবেন। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনেমে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত। একটা একটা করে দামি দামি কথাগুলো শুনবেন। কালিয়ানাগ পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিলেন। কেন তিনি সাপ হলেন? অভিশাপ। কার অভিশাপ? বৈষ্ণবের অভিশাপ। আমি আপনাদের সামনে একটা করজোরে নিবেদন রইব, কে কখন চলে যাবে কেউ জানে না, কারো অভিশাপ না আপনারা কুড়িয়ে নেবেন না। মায়েরা, আজকে কিছু একটা খারাপ কাজ করেন, অভিশাপটা কুড়িয়ে নিলেন, আপনার কিছু হলো না, আপনার ছেলে মেয়ের ওপর বর্তালো। ওই জন্য অভিশাপ কারো করাবেন না। যতক্ষণ বেঁচে থাকবেন ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলার চেষ্টা করো। মিষ্টি জল দরকার নাই, দুটো মিষ্টি কথা বললে ব্যাস খুশি। তো কালিয়ানাগ, হ্যাঁ তার উল্টোটা এখন আছে। তো কালিয়ানাগ কি করছে দেখুন মায়েরা, পূর্বজন্মে রাজা, তিনি সাপ হলেন কেন? আসলে রাজার একবার পেটে যন্ত্রণা হয়েছিল, ভালো হচ্ছিল না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি যে রাজবাড়িতে বাস করো, পেছন দিকে একটা পুকুর সরোবর আছে, একটা রাজহাঁস খেলা করছে, ওকে ধরে এনে ওকে মারো, পিত্তটা বের করে খেয়ে নাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজহাঁসের পিত্ত তেতো হয় না মিষ্টি হয়? মায়েরা ভাবছে মাছের পিত্ত খেয়েছি, অন্য পিত্ত খেয়েছি, রাজহাঁসের তো খাই নাই। সবার পিত্ত তেতো হয়। আপনারা বলেন না, মানুষকে বলেন না তোর কোনো পিত নাই, বলেন না আপনারা, রেগে বলেন পিত হচ্ছে তেতো। তবে যে পিতটা খেলে ভালো হবে, রাজহাঁসকে ধরে যখন মারতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, রাজা আমাকে না মেরে যদি আমার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলে দাও। বলছে উপায় আছে। বলে কি? বলছে উপায় আছে কি? তখন সুন্দর করে বলে উঠল রাজহাঁসটা, যে সরোবর থেকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপরে মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল যদি পান করতে পারো, তোমার নিতাই গৌর হরি বল বলে পেটের জল। ওই জন্য আপনাদের সামনে বলবো মায়েরা, যে যেখানে বসে আছেন আধুনিকতাকে ছাড়ুন, পুরনোগুলোকে ধরুন। আধুনিকতাকে ছাড়ুন, পুরনোগুলোকে ধরুন, জীবনে উন্নতি আছে। এইদিকে তাকাবেন। যত উল্টো পাল্টা খাবেন তত শরীর উল্টো পাল্টা হবে, আর যত সহজ খাবার খাবেন তত শরীর সহজ সরল হবে। অনুকূল ঠাকুরজি বলেছেন, যে নিরামিষ খাই সে বট গাছের মতো ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর যে আমিষ খাই কলা গাছের মতো বেটা হুড় হুড় করে মরে। এই দিকে যত বাড়ে এই দিকে তত বাড়ে, নিতাই গৌর হরি বল। অনেকে ভাবছে আমাদের তাহলে গন্ডগোল হবার, অবশ্যই চান্স আছে, হবে না? না না, যুক্তিকর কথা, মহাজনদের কথা, আমার কথা নয়, মুখস্থ করে বলছি। তো রাজা চন্দ্রধ্বজ যখন ধরে আনলো, সুন্দর করে সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, ছি 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 ছি, পুঁজ রক্ত, এই জল পান করতে পারবো না, বাঁ পাটা এগিয়ে দাও। যখন মুনি বাঁ পাটা এগিয়ে দিল, পুঁজ রক্ত রয়েছে, পোকা কিলবিল করছে, ছি এই জল আমি পান করি। কিন্তু একটা কাজ ভালো করেছিল,
বৈষ্ণবের মুনির চরণ ধোয়া জল মাথায় করে নিয়েছিল মা। তার দুজন স্ত্রী, এদিকে মাসি, তার দুজন স্ত্রী ছিল, তারা খুব ভক্তিমতী। মায়েরা, স্বামী তরে যায় স্ত্রীর জন্য। স্ত্রী যদি ভক্তিমতী হয় না, স্বামী তরে যায়। অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্র মাতাল ছিল, তার স্ত্রীর জন্য অজামিল তরে গেল। কেন? অজামিল সাধু সেবা করে, অজামিল চুরি করতে গিয়েছিল, তার স্ত্রী সাধু সেবা করেছিল, পেটে বাচ্চা ছিল। অজামিলের স্ত্রীকে সাধু বলেছিল, তোর পেটে বাচ্চা আছে মা? হ্যাঁ। তুই আমাকে সেবা করালি, আশীর্বাদ দিলাম, তোর ছেলের নাম নারায়ণ রাখিস, তোর স্বামী উদ্ধার পেয়ে যাবে। বাবা ডাকাত হোক, চোর হোক আর মস্তান হোক, ছেলেকে কে না ভালোবাসে? অজামিল নারায়ণ নারায়ণ করতে করতে যেদিন মরে গেল, অজামিলের জায়গা হলো স্বর্গলোকে। কেন? যত না পাপ করেছে তার চাইতে নারায়ণ নামটা বেশি করে বলেছে। এখানে আপনাদের কাছে নিবেদন হলো, কিছু কাজ আছে যেগুলো করলে আমাদের পথটা পরিষ্কার হয়। তো তার দুজন স্ত্রী বললো, স্বামী জল পান করতে পারে না, ওই জল আমায় দাও, আমায় দাও। দুজনে মিলে জলটা পান করলো। তখন সেই মুনি ছুটে এসে বলল, রাজা, এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তো অভিশাপ দিলাম, তুমি যদি ফল প্রবৃত্তি করলে তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাথ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনি, অভিশাপে যদি দিলে আমায় সাপ বলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভে করিতে পারে। বৈষ্ণবের আশীর্বাদ মাথায় লেগে যায়। বলে, এক কাজ করবি, তুই যখন কেঁদে কেঁদে বললি আমার চরণ ধোয়া জল মাথায় এনেছিস, আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই সাপ হবি, কালিয়নাথ, তোর মাথায় একদিন কৃষ্ণ নৃত্য করবে। ওই জন্য মায়েরা সাপের মাথায় নৃত্য করেছিল তার স্ত্রীদের গুণে। এই জন্য বলে রাখি, সতী নারীর গুণে পতি উদ্ধার হয়। অপরাধ নেবেন না। সতী নারীর লক্ষণ কি মা? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীকে প্রণাম করে সে হয় সতী। আপনারা বাঁ দিকে যত মায়েরা বসে আছেন, একবার হাত তুলে বলুন তো, কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন? দাদারা ভাবছেন এতদিন পরে আপনি আমাদের হইয়ে বললেন, আর কেউ বলে না। এইদিকে এইদিকে আবার দুই চারজন পেছন থেকে বলছে, বলুন বলুন, আপনি বলুন, আপনি বললে কাজ হবে, আমাদের যা অবস্থা। এই কীর্তনটা কালকে যেখানে গাইছিলাম ঝাড়খণ্ডে, একটা মেয়ে এসে বললো, প্রদীপ বাবু, আমি আপনার খুব ফ্যান, দিন নাই রাত নাই এত কাজের মধ্যে আপনার কীর্তন শুনি, ঘুমাতে জাগতে সব সময়, আপনার কথাটা রাখতে পারলাম না। বলে, কেন? আমি প্রণাম করবো। বললাম, কারণ কি? বলছে, আমার স্বামী আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, প্রণাম আমি করবো না। ওটা একটা দামি কথা বলে, যেটা বলেছি, এটা দামি কথা। আচ্ছা মায়েরা, অপরাধ নেবেন না। সতী নারীর কথা যখন বললাম, খুব দামি কথা বলবো, কারণ নারকেলের মতো কথাগুলো ভেতরে কিন্তু শ্বাস জল আছে, এর মধ্যে তত্ত্ব পাবে। সতী নারী কারা? এইদিকে সতী নারী কারা? যাদের 5টা পতি থাকে। 5টা পতি কে কে? স্মৃতির সিঁদুর শিবের রক্ত থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের শাঁখা শঙ্খচূড়ের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। হাতের নোয়া লোহাসুরের শরীর থেকে তৈরি হলো, ওটা একটা পতি। নিজ পতি একটা, পরম পতি একটা। 5টা পতি যারা আছে সে হলো সতী নারী। 2টো পতিতে সতী নারী বলে, নিজ পতি, পরম পতি। অন্য জায়গায় বললো স্মৃতির সিঁদুর, হাতের শাঁখা, হাতের নোয়া, আর নিজ স্বামী আর পরম পতি। এটা হলো 5টা পতি, আপনারা মাথায় রাখবেন। তবে মায়েরা, আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক কি? আপনারা হ্যাঁ দিয়ে যাবেন। আপনার স্বামী হলো আপনার গুরু, যেটা বলুন হ্যাঁ না না। দাদারা বলছে, ওটা যে কি হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা, যেটা বলুন হ্যাঁ না না। এদের হিম্মত আছে বলতে হবে, ও হ্যাঁ বলছে, দেখছেন, মানে ভয় করেন আপনাদেরকে আর কি, বুঝতে পারলাম। আচ্ছা, আপনার স্বামী আপনার রোগের ওষুধ, আপনার স্বামী আপনার বাবা। না না, কথাটা নারকেলের মতো ভেতরে তত্ত্ব বের করবো কিন্তু। আপনার স্বামী আপনার ছেলে, আপনার স্বামী আপনার ভাই। 2-4 জন মানে কেন হতেও পারে, না হতেও পারে। আপনার স্বামী আপনার ভাই। এই দিকে তাকান, কে বলেছিল বলুন তো? নিমায়ের স্ত্রী বিষ্ণুপ্রিয়া। আমি বলি না এই কথাগুলো, এগুলো আমার কথা নয়। বিষ্ণুপ্রিয়াকে যখন ছেড়ে নিমাই সন্ন্যাস নেবে, তার আগের দিনে বললো, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিল, স্বামী, এটা কি বাপের বাড়ি নয়? তুমি যে আমার বাবা, তুমি যে আমার ছেলে, তুমি যে আমার ভাই, তুমি যে আমার গুরু, তুমি যে আমার দেবতা, তুমি যে আমার ইহকাল পরকাল সব। নিমাই বলেছিল, আমি এত বড় পণ্ডিত, লোকে আমাকে পণ্ডিত আখ্যা দিয়েছে, আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি জানলে কি করে? সঙ্গে সঙ্গে বলল, তুমি যেমন পণ্ডিত, আমার বাবাও তো সনাতন মিশ্র পণ্ডিত, আমি তার মেয়ে, কিছু তো জানবো। অপরাধ নেবেন না। আমার তো 2টি কন্যা, একটি ভাগ্যলক্ষ্মী, একটি সৌলক্ষ্মী।
কিন্তু ছোটটি আমি যেগুলো বইপত্র পড়ি লাল দাগ দিয়ে দিয়ে রাখি, ও কিন্তু খুলে খুলে দেখে বাবা কি দেখছে। আমার ওই লাল দাগ দেওয়া যেগুলো ইম্পর্টেন্ট জিনিস দাগ দিয়ে দিয়ে রাখি ওগুলো পড়ে। কেউ যখন ফোন করে, আমি বাড়ি থাকলে ফোনগুলো ধরে, এটা করলে কি হয় ওটা করলে কি হয়, ও দিব্যি বলছে, ফার্স্ট ক্লাস বলছে। জিজ্ঞেস করলাম কি করে বলছিস, তুমি যে দাগ দিয়ে দিয়ে রেখেছো ওগুলো আমি মাঝে মাঝে পড়ি। বাবার যদি কালচার থাকে তাহলে বাচ্চারও কালচার হবে। আপনি তুলসী মন্দিরে জল দেবেন না, বাচ্চা দেবে কি করে? আপনি মদ খেয়ে রাত্রি 12টার সময় ঢুকবেন, আপনার ছেলে যখন বড় হবে ও ঢুকবে, ও কোনো অসুবিধা নেই। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখাই। আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন যে প্রদীপ পাল ওই ট্রাক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, সবাই শুনেছেন। যে লোকটি এই কথাটা ছেড়েছে সেই লোকটা কোন পরিবার থেকে এসেছে আপনাকে চিন্তা করতে হবে। ভালো পরিবারের মানুষ কোনোদিন খারাপ কথা ছড়ায় না, কি বলছেন? এত হাজার মানুষ বলুন কি বলছেন? ভালো পরিবার, সে নিজের বংশ পরিচয়টা দিয়ে দিয়েছে, আমি কোন পরিবার থেকে এলাম, আমার পরিবারটা দেখো, আমি লোকের কু গেয়ে বেড়াই, সু গাইতে পারি না। তবে যদি এরকম কেউ করছে, তদন্ত চলছে, সঠিক সময়ে ধরা পড়লে উচিত মতো শিক্ষা তার হবে, সে তৈরি থাকুক। পরিষ্কার জেনে নিন আপনারা, আমরা চুপ থেকে নাই, তদন্ত আরম্ভ হয়ে গেছে। যদি ধরা পড়ে যায় সে বুঝতে পারবে আমি কোথা থেকে এলাম আর আমি কোথায় গেলাম। অপরাধ নেবেন না, সে এক আইনের দিকে তো ধরা পড়বে, আর এক ঈশ্বরের কাছে তো তার তো বংশ তো একবারে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আমাকে অনেকেই বলেছেন প্রদীপ বাবু আপনার নামে যে বলেছে আপনি তো বেঁচে আছেন, আমরা হাজার হাজার বৈষ্ণব হাজার হাজার ভক্ত এইটুকু বললাম যেটা আপনার ঘটবে বলে ওরা ছড়িয়েছে সেটা যেন ওদের জীবনে ঘটে। আপনারা বলুন যেন ওই বৈষ্ণবদের আশীর্বাদটা যেন ওদের উপরে পড়ে যায়। আমি কারো খারাপ চাই না, কারো মন্দ চাই না, আমি এইটুকুই চাই মনুষ্যত্ব বোধ জাগান, মানুষ হন, ভালো হন। দেখবেন ভালো কাজ, যারা ভালো কাজ করে পৃথিবী থেকে যখন চলে যায় বলো হরি হরি বল বলে, আহ লোকটা কি ভালো ছিল রে, ইনি যাবেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এই বেটা সবচেয়ে দুষ্ট ছিল, এর জন্য সব নষ্ট হচ্ছে সংসার জগৎ, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম যেন তার ভালো হয়ে যায়। বাবারা তো অনেকে সেজেছেন, মায়েরা সব সেজে এসেছেন তো, আর বলবেন না আমাদের সাজা। আমরা অনেক অনেক বাড়িতে বাসা পাই তো বাথরুমে যখন স্নান করতে যাই তখন মনে হয় বাথরুম তো নয়, যেন কসমেটিক্সের দোকান, কোনটা মাখবো কোনটা না। আচ্ছা ঠিক আছে, দিক থেকে প্রণাম করুন, হরে কৃষ্ণ। একটা কথা আপনাদের বলে যাই, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে একটা সুন্দর কথা বলে যাই। এদিকে রাস্তাঘাটে বেরোলে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী কেউ বাদ যায় না, একবার দরজাটা খুলে বলে ছবিটা আপনার নিয়ে নিন। বলে কেন? আমার বাড়িতে আপনার প্রচুর ভক্ত হয়েছে। প্রচুর প্রশাসনের মানুষ যেদিকে যায় সেদিকে গাড়ি দেখলেই বলে একবার দাঁড়ান, আপনার গাড়ি চেক নয়, গাড়ি চেক হবে, যা হবে হবে, নাকা চেকিং হবে, কিন্তু হোক, কিন্তু আপনাকে একটু ছবিটা তুলে নিন, একটু বাড়িতে দেখাবো সবাইকে আপনার সঙ্গে দেখা হয়েছিল, আপনার কীর্তন শুনি। বহু মুসলিম ভক্ত আছে যারা পর্যন্ত কীর্তন শুনে, তারা আমাকে ফোন করে করে বলে আপনার কীর্তনটা শুনি, সমাজটা পরিবর্তন করার চেষ্টা করে, খুব ভালো লাগে। প্রতিটি এ টু জেড প্রতিটি মানুষ কীর্তন শোনে, প্রতিটি মানুষ আমাকে সাহায্য করে। এই যে ঘটনাটা ঘটলো আপনারা যেটা শুনলেন অ্যাক্সিডেন্টের ঘটনাটা, এ প্রচুর মানুষ বড় বড় আইনবিদ থেকে সবাই আমাকে বলেছে আপনি বলুন, আপনার পাশে আমরা সবাই আছি, আপনি শুধুমাত্র একটু নামটা দিন, দেখুন আমরা কি করতে পারি। প্রত্যেকটা মানুষ একসঙ্গে আমাকে বলেছে একবার দিন। কিন্তু বৈষ্ণব যারা হয় কারো ক্ষতি চাই না, কিন্তু রামকৃষ্ণ দেব বলেছেন কামড়াবি না, ফোঁস করবি। ফোঁস করার পরে যদি ঘি তুলতে গেলে সোজা আঙ্গুলে ঘি না ওঠে, একটু বাঁকাতেও হয়, তখন কিন্তু আমরা বাঁকাতে বাধ্য থাকবো। যারা এগুলো করেছে কান খুলে কিন্তু শুনে রাখো, একবার প্রমাণ।
কারণ মানুষ আমার পক্ষে আছে, ভক্ত আমার পক্ষে আছে, প্রচুর মানুষ আমার পক্ষে আছে, ঘরে ঘরে আছে। আমার এই ঘটনাটা শোনার পর মিনিটে মিনিটে ফোন আসছে। কত একটা হায়ার সেকেন্ডারি পরে মেয়েটা পরীক্ষা দিতে যাচ্ছে, আমার মেয়েকে বলে বাবাকে দাও, বাবাকে দাও, যদি বাবার কণ্ঠ না শুনি আমি পরীক্ষা দিতে যাব না। এত হাওমাও করে কাঁদছি। বাড়ির মেয়েরা কোথাকার আমি চিনি না, আমি ওনার গান শুনে শুনে অনেক কিছু শিখেছি, আমাকে একবার বলুন ওনার কণ্ঠটা একবার শুনতে দিন। এই যে মানুষের একটা আহ্বান। এক জায়গায় দেখতে পাচ্ছি খোল করতাল নিয়ে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র আমার কণ্ঠটা, প্রদীপবাবু বেঁচে আছে তো ব্যাস খোল করতাল নিয়ে কীর্তন করতে শুরু করেছে। না না, এটা আমার কীর্তন নয়, আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ আর গোবিন্দের কৃপা। অহংকার জিনিসটা পতনের মূল, এখনই আছে এখনই নাই। আপনারা দিয়েছেন তাই আমরা নিতে পেরেছি, আপনারা না দিলে আমরা পাবো কোথায়? জোরে বলুন নিতাই গৌর হরি হরি। ভগবান শ্রীকৃষ্ণ, মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ, এই যে তাকান, ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মাকে বললেন মা আমায় সাজিয়ে দাও। তবে একটা কথা বলি, আপনার সাজের কথা যখন বললাম মায়েরা, এদিকে তাকান, মায়েরা দেখবেন সাজেন তো, এই তাকান, আমি সাজার কথা খুব দামি কথা বলবো, সাজেন তো? সাজার সময় অনেক মাকে দেখেছি লক্ষ্মী নারায়ণকে বলছে স্বামী এত সুন্দর রংটা দিলে পছন্দ হলো না, আবার পাউডার দিয়ে চেষ্টা করছে। নারায়ণ বলছে লক্ষ্মী ও নিজেকে নয় লোককে ঠকাবার চেষ্টা করছে, রংটা কালো, পাউডার দিয়ে লোককে ঠকাবার চেষ্টা করছে। এই দিয়ে তাকান, নারায়ণ বলল লক্ষ্মী যতই রংটা মানে যতই রংটা কালোটাকে সাদা করুক, ধুয়ে দিলে ওই রংটাই বেরিয়ে যাবে। হরি বল। যতই চুনকাম করুন, ভেতর যদি চুন বলি ফসে যায় আর কিছু দাম থাকে? যে গাড়িটা দেখতে চকচকে তার ভেতরে ড্রাইভার যদি না থাকে তাহলে গাড়ির যেমন দাম থাকে না। যে দেহটা সুন্দর, আত্মা ভগবান নেমে গেলে তার দেহটারও নেতাই টিভি সিরিয়াল দেখতে দেখতে মনে হয় এত সুন্দর সিরিয়াল দেখছি, জমে গেছে। সেই সময় কারেন্টটা চলে গেলে কি মনে হয়? হাতের কাছে যা আছে তাই দিয়ে ছুঁড়ে মারি। কিন্তু জেনে নিন আপনারা, হাতের কাছে যা আছে তাই দিয়ে ছুঁড়ে মারি আপনারা ভাবেন, কিন্তু টিভিটা আপনার, ফ্রিজটা আপনার, কারেন্টটা তো আপনার নয়। একটা 10 লাখ টাকার টিভির মধ্যে কারেন্ট চলে গেলে যেমন ওটা ফাঁকা বাক্সের মতো পড়ে থাকে, যত কোটি টাকার মানুষ হন না কেন, দেহ টিভি থেকে আত্মা কারেন্ট চলে গেলে ওটাও। এই জন্য যদি সাজাতে হয়, যদি সাজাতে হয়, আমার কাছে একটা বৈষ্ণবের কথা শুনবেন, যদি সাজাতে হয় তাহলে কণ্ঠে একটু তুলসীর মালাটা নিন। হরে কৃষ্ণ। এইদিকে তুলসীর মালাটা নিন। অনেকে প্রশ্ন করে তুলসীর মালা নিলে নিয়ম আছে? নিশ্চয় আছে। তুলসীর মালা যারা পরবেন তাদের নিরামিষ খেতে হয়, তুলসীর মালা যারা পরবেন তাদের একটু নিয়মে চলতে হয়। বলে তাহলে তো হলো না, বাজার গেলাম আর এরকম দেখেই তো মাথা খারাপ হয়ে যায়, কি করি বলুন? কিন্তু জেনে নিন আপনারা সবাই যে যেখানে বসে আছেন, তুলসীর মালা আপনারা পরবেন কেন? বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিজে রাস্তা দিয়ে চলে যায়, অন্য জায়গায় বজ্রপাত হয়, ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত। ভগবানকে এদিকে ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা সম্পূর্ণ হয় না। সেটা কি বলুন তো? তুলসী পাতা। সেরকম আপনি দেহের মধ্যে তুলসীর মালা না নিলে গোবিন্দ আপনার দেহটাকে কোনোদিন গ্রহণ করার চেষ্টা করে। আর তুলসীর মালা পরবেন কেন মা? এই দিয়ে তাকান, বলছে হাজার দিকে বজ্রপাত পরে বিজ্ঞান বলল আপনার মাথায় বজ্রপাত হয় না। আর ধর্ম কি বলল? এখান থেকে কলকাতা ট্রেনে যাচ্ছেন, আপনি মারা গেলেন, হঠাৎ আমরা কীর্তন করতে যাচ্ছিলাম, কোথাকার কে ট্রেন থেকে ফেলে দে, কিন্তু কণ্ঠে তুলসীর মালা থাকলে বলবো ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার। আপনাদের এই গ্রামে যদি কারো বাড়িতে ভোজ হয়, এদিকে দেখেন, আপনাদের গ্রামে যদি কারো বাড়িতে ভোজ হয় তাহলে দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দিলেন, ওই কুকুরগুলোর মধ্যে একটা কুকুরের গলায় দিয়ে বেল্ট বাঁধা থাকে, তাহলে জানবেন বেল্টটা কুকুরটা বাঁধে নাই, একজন বেঁধেছে তার মালিক। এই জন্য কণ্ঠে যদি তুলসীর মালা নামক বেল্ট কেউ পড়তে পারে বাবা, তার কেউ তা থাক না থাক, একজন আছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই হচ্ছেন আপনার মালিক। তবে এক জায়গায় বলেন প্রদীপ বাবু, আপনি সব জায়গায় বলেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে, তো আপনি সব জায়গায় বলেন বাজ পড়ে না বলেন, কিন্তু আমাদের গ্রামে একজন মোটা মোটা 3টে মালা পড়েছে, ওর মাথাতেই বাজ পড়েছে, তাহলে বলুন কি হবে? বললাম ভাই কার মাথাতেই বাজ পড়ে শোনে,
দুধ খাও? বলছে খাই। কত করে? 1 কেজি করে। 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে মায়েরা বলুন ছানা মাখন উঠবে? জোরে বলুন হ্যাঁ না উঠবে। তাহলে 1 কেজি দুধে 700 জল দিলে যেমন ছানা মাখন ওঠে না, তুলসীর মালা পরবেন, ভেতরে ভেতরে খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না তো কি অন্য লোকের মাথায়। সাবধান থাকবেন। এক মালা পরবেন না ঠিক আছে, কিন্তু মালা পরার চেষ্টা করুন। যদি কেউ পড়তে চান, খাবেনও পরবেন, তাহলে এক কাজ করুন, আপনি বেলের মালা পরুন। প্রথমে বেলের মালা অভ্যাস করুন। যদি বাচ্চা ছেলে সাইকেলে যাবে, প্রথমে তো হাফ পেডাল, তারপর তো সিটে, তা আপনি বেলের মালা পড়ুন। যখনই বেলের মালা পড়বেন তখন আপনি ইচ্ছা জাগবে না না আর বেলের মালা করুন, এবার তুলসীর মালা পড়ি। হাফ পেডালে চাপলে সিটে চাপার ইচ্ছা জাগবে। তবে মায়েরা লক্ষ্য করি, তুলসীর মালা পড়লে কিন্তু আমিষ খেতে পাবেন না। এক জায়গায় বললো এখন খাওয়া যায়, বললাম কেন? এখন তুলসী মালা সিস্টেম চেঞ্জ। সিস্টেম চেঞ্জ মানে প্যাঁচ সিস্টেম মালা, খোলাও যায় পড়াও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিল। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ লাগিয়ে দিলাম। প্যাঁচ খোলা পড়া পড়লে আপনি প্যাঁচেতেই পড়ে যাবেন। শিক্ষামূলক কথাটা কি? আচ্ছা বাবা, আপনারা সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না। একটু জোরে বলবেন হ্যাঁ না। আচ্ছা এদিকে, সম্রাট আলেকজান্ডার যখন মরবে, হসপিটালে ভর্তি ছিল, তখন তার মন্ত্রীকে ডেকে, এই যে ও মন্ত্রী এদিকে এসো। কি হয়েছে? আমি মরে যাব, আমি আর বাঁচবো না, তবে মরার আগে 3টে ইচ্ছা পূর্ণ করো। এইদিকে খুব দামি কথা। 3টে ইচ্ছা কি? এইদিকে দেখো। 3টে ইচ্ছা কি? প্রথম ইচ্ছা, আমি যখন মরে যাব, আমার মরাটাকে কাঁধে করে নিয়ে যাবে 4 জন ডাক্তার। সাধারণ মানুষ যেন কাঁধে না নেয়। হরে কৃষ্ণ মায়েরা, দেখুন আলেকজান্ডার কৃষ্ণ কথা বলছে, অত বড় রাজ্যের রাজা। তিনি বলছেন যে আমি যখন মরে যাব, আমার মৃতদেহটাকে 4 জন ডাক্তার কাঁধে। স্যার লিখে নিলাম, আপনি যখন মারা যাবেন না, কোনো সাধারণ লোক আপনাকে কাঁধে করে নিয়ে যাবে না, ডাক্তার বাবু। স্যার দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে, আমি যখন মরে যাব, লোক তো চিত হয়ে শুয়ে যায়, আর আমি যখন যাব আমাকে উপর হয়ে শুয়ে দেবে। কেন না? আমি যখন মরে যাব, আমার হাতটা যেন এরকম করে হেলতে দুলতে ভালো করে শুনবেন, হেলতে দুলতে যায়। আর তৃতীয়টা কি স্যার? তৃতীয়টা হচ্ছে, আমি যখন মরে যাব, এইদিকে যে টাকা পয়সা রোজগার করলাম আমি, সেই টাকা পয়সাগুলোকে আমার পেছন পেছন ছড়াতে যাবে। স্যার লিখে নিলাম। মন্ত্রী বলল কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা, একটি কথা জিজ্ঞেস করব। স্যার আপনার এইরকম ইচ্ছা হলো কেন? আপনি যখন মরে যাবেন তখন ডাক্তাররা কাঁধে নিয়ে যাবে কেন, সাধারণ মানুষ নিয়ে যাবে না কেন? ও মাইরা, আলেকজান্ডার বললেন আমার মৃতদেহটা সাধারণ মানুষ নিয়ে যাবে না, ডাক্তার নিয়ে যাবে। কেন জানো? জগৎকে শেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? ডাক যদি তার আসে, কোন ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে দিই। এটা আলেকজান্ডার শিখিয়ে দিয়ে গেলেন। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গিয়েছিলেন, সাংবাদিকরা তার হোম চিকিৎসককে জিজ্ঞেস করেছিল, ডাক্তারবাবু বাঁচাতে পারলেন না? বলছে এর আগে 23 বার বাঁচালাম, 24 নম্বরে ফেল করলাম। কেন? তার ডাক যদি আসে, আমার বাপের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারি। কি সুন্দর শিক্ষা দিলেন। আচ্ছা স্যার, দ্বিতীয় ইচ্ছা কি? আপনি কেন এইরকম করে যাবেন? এইদিকে আপনি কেন এরকম করে যাবেন? বলছে আমি জগৎকে শিক্ষা দিতে চাই, এই রাজত্ব রক্ষা করার জন্য। কত মেয়ের স্মৃতি সিঁদুর কেড়ে নিলাম, স্বামীকে কেড়ে নিলাম, কত ছেলের বাবাকে কেড়ে নিলাম, কিন্তু যাবার সময়, এই পৃথিবী থেকে যাবার সময় আমি কি নিয়ে গেলাম? আমি যখন এসেছিলাম তখন খালি হাতে এসেছিলাম, আর আমি যখন চললাম তখন খালি হাতে চললাম। কি সুন্দর শিক্ষাগুলো দেখুন। এই জন্য আমার হাত যেন এরকম করতে। আচ্ছা স্যার, আপনি যখন মরে যাবেন তখন আপনার মৃতদেহের পেছনে পয়সা ছড়াতে যাবে কেন? পয়সা ছড়াতে। বলছে আসলে যত রোজগার করলাম আমি কি সঙ্গে নিয়ে গেলাম না এখানে রেখে গেলাম? এটা দেখাতে চাইলো জগতে যতই রোজগার করো সব এখানে রেখে যাবে, তুমি নিয়ে যাবে না। আচ্ছা বাবা, আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন। আমাদের দিকে ছড়ায়, তবে আসল পয়সা নয়, অচল পয়সাগুলো ছড়ায়। যে পয়সাগুলো বাজারে চলে না সেগুলো ছড়ায়। মানুষ খুব চালাক, বুঝলেন? গেলে আবার পয়সা নিয়ে যাবে, অচল পয়সাগুলো ছড়িয়ে দেবে। এইটাই তো হচ্ছে আমাদের ব্যাপার। তবে শুনে রাখুন মায়েরা, এ সংসারে কেউ কারো নয়। কুরুক্ষেত্রের যুদ্ধে যতক্ষণ রথটা ভালো ছিল, কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ
রথ দাও দাও করে জ্বলি গেল। এই সংসারে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আমাদের দেহটা হচ্ছে রথ, আত্মা হচ্ছে কৃষ্ণ। এই আত্মা কৃষ্ণ যখন নেমে যাবে তখন আমাদের দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়ে ছারখার করে। অনেকে বলে কীর্তন শুনতে এসছি বাবা, আমার স্ত্রী দরজায় বসে আছে, রাত্রি হলো, বলেছে 11টার মধ্যে চলে আসবে, যেতে হবে। আমায় খুব ভালোবাসে, জানো? তোমায় ভালোবাসে না, তোমার দেহটাকে ভালোবাসে না, তোমার ভেতরে যে আছে তাকে ভালোবাসে। তুমি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে যাও, ভেতরে যেটা আছে বেরিয়ে চলে গেলে তোমাকে আর ভেতর ঘরে ঢোকানো হবে না, একবারে বাইরে থেকেই বলো হরি হরি বল। আপনি মনে মনে ভাবছেন আমার স্বামী আমাকে কত ভালোবাসে, না না, যতক্ষণ প্রাণ ততক্ষণ প্রাণ চলে গেল দেখবেন ভালোবাসা কোন জায়গায় যায়। দাদা ভাইরা ভাবছেন আমার স্ত্রী এত ভালোবাসে, 10 দিন পর আসি, ছপ্পর খাটে আদর করে ভালোবাসে, কত খাবার খাই, কত যত্ন করে, কত আমাকে ভালোবাসে। কিন্তু জেনে নিন মায়েরা, এইদিকে তাকাবেন দাদা ভাইরা, যতই আপনার দেহটাকে ভালোবাসুক না কেন, যেদিন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে সেদিন ছপ্পর খাটের চার শোয়াবে না। গ্রামের লোককে বলবে, শেষের দিনে গ্রামের লোককে বলবে কি, গ্রামের লোককে বলবে মরাটা বাস মরা হয়ে যাবে, নামিয়ে নিয়ে আয়। কোথায় নামাবে? অবশ্য প্রমাণ, একবারে সত্যি প্রমাণ। তুলসী তলার কাঁচা মাটি, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড় দিয়ে বেঁধে দেবে, খড়ের দড়ি দিয়ে। আবার যে স্ত্রী এত ভালোবাসতো, বলো হরি হরি বল বলে যখন শ্মশান ঘাটে নিয়ে যাবে, ভাঙা বালতিতে গোবর জল ছড়িয়ে দেবে, একটা প্যারাকে গেড়ে দেবে, দোষে পেয়ে যাবে বলে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো, প্রণামের অনেক নিয়ম আছে, প্রণামগুলো আপনাদের জানতে হয়। এখানে কীর্তন শুনতে গেলে শিখতে হয়, শেখার জন্য আপনারা এসছেন। প্রণাম কিন্তু আপনারা করবেন দেবতার মন্দিরে বাঁ দিক আর ডান দিকে রেখে। আপনারা শিব, দুর্গা, কালী, মনসা একে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ একে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। নিয়ম হচ্ছে প্রণামের এইটা। প্রণাম কিন্তু আপনারা করছেন, আমি অনেক মেয়েকে দেখলাম, অনেক ছেলেকে দেখেছি যারা কীর্তন শুনে মন দিয়ে তারা প্রণামটা ঠিক করে। প্রণাম হচ্ছে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে ঠিকবে, আর আপনার বাঁ পাটা ওনার বাঁ পায়ে ঠিকবে। তাহলে এখন লক্ষ্য করুন, যখন ওনাকে প্রণাম করবেন তখন যদি এরকম করে প্রণাম করেন তাহলে আপনার ডান হাতটা ওনার বাঁ পায়ে ঠিকছে, আর আপনার বাঁ হাতটা ওনার ডান পায়ে ঠিকছে, দেখে নেবেন আপনারা। কিন্তু যদি প্রণামটা আপনারা এরকম করে করেন, বাঁ হাতটা নিচে আর ডান হাতটা উপরে, যাকে প্রণাম করবেন সাধুগুরু বৈষ্ণবকে, প্রণামটা নিয়ে হচ্ছে বাঁ হাতটা নিচে, বাঁ হাতটা নিচে আর ডান হাতটা ওপরে, এরকম প্রণাম কিন্তু আপনাদের করতে হবে। তাহলে কিন্তু প্রণামটা ঠিক হবে। যেমন কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা, বলে না আমি বাঁকা নয়, তোরা বোকা, প্রণামটা উল্টো করবি বলে আমি আগে থেকে উল্টে দিয়ে বসে আছি, তাই জন্য ভগবান এরকম করে আছে। তবে একটা কথা বলি মায়েরা, প্রণামটা আপনারা পায়ে করেন কেন, মাথায় করেন না কেন? কিছু মনে করবেন না, শাস্ত্র বলল আমাদের শরীরে 4টে জাতি আছে। কি কি? ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, 4টে জাতি আছে শাস্ত্র বলেছে। ব্রাহ্মণ কোনটা? এইখান থেকে এতটা মুখে বেদ মন্ত্র উচ্চারণ হয়, ভগবানের নাম উচ্চারণ হয়, এটা ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় কোনটা? এইদিকে তাকান, হাতের কাছে কিছু না থাকলে যুদ্ধ বিগ্রহ করতে গেলে এইটাকে আমরা ব্যবহার করি, এটা ক্ষত্রিয়। আর বৈশ্য কোনটা? এইটাকে, তার কাজ কি? মাল তোলার মাল ফেলা। তার মানে কি বলুন তো, সকালবেলায় মাল তুললেন, বিকালবেলায় খালি, আবার সন্ধ্যাবেলায় মাল তুললেন, পরের দিন সকালবেলায় খালি। বৈশ্যের কাজ কি? ওঠান নামা, লোড আর আনলোড করা। আর শূদ্রের কাজ কি? এইখান থেকে এতটা শূদ্র, চলে, ওঠ ওঠে, বসে, শূদ্রের কাজ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মায়েরা অপরাধ নেবেন না, এইদিকে কথাগুলো শুনবেন মন দিয়ে, জীবনে লাভ আছে। আর শুনবেন না তো নিতাই গোল হয়ে যাবে। এখন লক্ষ্য করুন যে জায়গায় বসে আছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, শূদ্রের দিকে কথা যখন বললাম, তাহলে এখন কথা হচ্ছে আপনার সামনে একজন ব্রাহ্মণ, একজন শূদ্র বসে থাকে, আপনি প্রথমে কাকে প্রণাম করবেন? জোরে বলুন, কাকে প্রণাম করবেন? ব্রাহ্মণকে প্রণাম করবেন। তাহলে এইখান থেকে এইটা যদি ব্রাহ্মণ হয় আর এখান থেকে যদি শূদ্র হয়, তাহলে আপনি মাথায় প্রণাম না করে পায়ে কেন প্রণাম করেন? যুক্তি আছে তো? যদি এখানটা ব্রাহ্মণ হয় আর এখানে শূদ্র হয়, আপনার বাড়িতে যদি দুজন বসে থাকে, একজন ব্রাহ্মণ একজন শূদ্র, প্রথমে তো ব্রাহ্মণকে প্রণাম করবেন, তারপর শূদ্রকে প্রণাম করবেন। ব্রাহ্মণ তাকে প্রণাম করতে হয়। তাহলে যদি এইটা ব্রাহ্মণ হয় আর এটা শূদ্র হয়, তাহলে আপনি প্রণাম পায়ে করছেন কেন, মাথায় করছেন না কেন? আসলে তত্ত্বটা শুনে রাখুন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, অপরাধ নেবেন না, মাথা নিচের দিকে না ওপর দিকে থাকে? জোরে বলুন, মাথা নিচের দিকে। 7 মাস বয়সে বাচ্চা যখন থাকে, তখন মায়েদের একটু কি করা উচিত বলুন তো? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া উচিত, সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া উচিত, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। অপরাধ নেবেন না, 7 মাস বয়সে প্রসাদ খাওয়া তো দূরের কথা, ফুচকার দোকানে ফুচকা খাই, আর যে মেয়ে যত ফুচকা খায় তা তো ফচকে ছেলের জন্য। এই জন্য কীর্তন শুনতে পারে না, তো ফচকে ছেলের জন্য।
না না, হাসি নয়, এ তো মজার জিনিস। যত ফুচকা খাবেন, ফুচকার দোকান তাহলে কি চলবে না? অন্য সময় খাবেন। 7 মাস বয়সে নয়, সেই সময় সাধুগুরু বৈষ্ণবের প্রসাদ পেতে হয় না। সবাই লক্ষ্য করুন, পাটা কোন দিকে থাকে? জোরে বলুন। পাটা ওপর দিকে, মাথাটা নিচের দিকে। ভগবান 7 মাস বয়সে কৃষ্ণ আমাদের দেখা দেয় গর্ভের মধ্যে। যদি দেখা দেয় তাহলে বলুন তো, কৃষ্ণ পায়ে বসবে না আমাদের মাথাতে বসবে? মাথা তো নিচের দিকে, বসবে কোন দিকে? পায়ের দিকে। পায়ের দিকে ভগবান বসে, তার প্রমাণ কি বলুন তো? ভগবান বসে পদ্মাসনে, পদ্মের রং কেমন? লাল। ছেলে কালো হোক আর সাদা হোক, পায়ের রং কেমন? জোরে বলুন। লাল। কেন? গোবিন্দ পায়ে বসছিল, তার পায়ের রং লাল। পায়েতে গোবিন্দ বসছিল বলে আমরা পায়েতে নিতাই গৌর হরি বল বলে প্রণাম, এই জন্য পায়ে প্রণাম করি। একজন আমাকে বলেন রাত্রি 10টা পরে এলাকায় ভক্ত থাকে না, একটু তাড়াতাড়ি করবেন। তাহলে এবার শেষ করি নাকি, নাকি বলছেন? তবে যেভাবে আপনারা এসে বসছেন, মানে এঁটে সেটে বসছেন, তাতে আমার সিদ্ধান্ত হয়ে গেল আজকে আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো, ও আস্তে আস্তে ছুঁয়ে দিয়েছে আর কি। তবু অনেকে ভাবছে তাহলে 3 ঘন্টা হলো, তাহলে যাই। না 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 না, আমি আগেই বললাম যুধিষ্ঠিরের মতো যার ধৈর্য আছে তিনি গোবিন্দ পাবেন। তবে একটা জিনিস আপনাদের দেখলাম, অপরাধ নেবেন না, আপনাদের খুব সুন্দর লাগলো। জোরে বলুন তো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, রাধা গোবিন্দ কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি। প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। তবে একটা জিনিস কি জানেন বাবা, কিছু মনে করবেন না, আপনাদের যে সুযোগটা নয়, মায়েদের সুযোগটা আছে। কি বলুন তো? যে আপনাদের এখানে দেখিনি, অন্য জায়গাতে মায়েদের ঘুম পেলেই দেখবেন, যে জীবনে মাথায় কাপড় নাই না, সে দেখবেন ঘুম পেলে পাশের মেয়েটা বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। তবে এইদিকে এদিকে, এই যে মাসি ভালো করে শুনবেন। আসলে আমি আস্তে আস্তে, আমি গতকাল যেখানে ছিলাম, জায়গাটার নাম করব না, আস্তে আস্তে, সেই জায়গাটা ঝাড়িখণ্ড। ওই জায়গাতে পরপর আমি 4 বছর গান করে এসেছি। এই বছর আবার সুযোগ দিয়েছিল। কেন? আমি ইউটিউবে বেরিয়ে যাবার পর সময় দিতে পারি না, তো সুযোগ দিয়েছিল আমাকে। আস্তে আস্তে জায়গা করে দিন, আস্তে জায়গা করে দিন। সুযোগ দিয়েছিল আমাকে, তো ওখানে প্রত্যেক বছর নিয়ম হচ্ছে বেলা 4টে থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পরে 10টা পর্যন্ত কীর্তন হবে। জোরে বলুন হ্যাঁ না না। 4টা থেকে 7টা কি হবে মায়েরা? রামায়ণ। আর 7টার পরে 10টা কীর্তন হবে। আচ্ছা বলুন তো মায়েরা, এই গ্রামে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টার পরে 10টা কীর্তন হতো, তাহলে বিকেল 4টা থেকে 7টা কারা আসতো? বৌমাগুলো না শাশুড়ি মা? জোরে বলুন কারা বলুন তো? শাশুড়িরা। কেন বলুন তো? বৌমাগুলো কি বলতো? ঘরে বসে বসে কি করছো না খালি, কেন বলুন তো? মানে ঘরে গন্ডগোলটা বাঁধাবে কেন? ওখানে গিয়ে বসে। তো রামায়ণ শুরু হলো, কমিটির ছেলে বললো, প্রদীপবাবু আপনাকে একটা চেয়ার দিচ্ছি, 80 বছরের লোক রামায়ণ পাঠ করবে। তো আমার ইচ্ছা জাগলো, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতো অমূল্য রতন, পাইলেও পাইতো পর অমূল্য রতন। আমি মনে মনে ভাবলাম তাহলে কিছু যদি পাই শিখতে, তাহলে বসি। মায়েরা লোক এই যে একজন বুড়ি মা এলো, তার নাতনিকে হাতে ধরে একটা বস্তা পাতলো। রামায়ণ শুরু হলো, উনি পা লম্বা করলেন। রামায়ণ শেষ হলো, উনি গা লম্বা করলেন। আমার কীর্তন শুরু হলো, উনি নাক ডাকতে শুরু করলেন। কীর্তন যখন শেষ হলো, তখন দিব্যি ঘুমোচ্ছে। নাতনি বলছে, ও ঠাকুমা বাড়ি চলো। বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কালকে চলো। 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জবর্ণের দিনে এসে বলছে, কুঞ্জবর্ণের দিনে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন কি ভালো। আমরা মা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ঘুমোই নাই। বলে কেন? তোর কীর্তনে যে কি মজা, ওটা বলতে এসছি। বলে কি মজা? বলছে বাবা ঘুমের সময় 3টে করে ফ্যান চলে বাড়িতে, 2টো করে ঘুমের ট্যাবলেট খাই, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি মজা, আমার ঘুমই ছাড়ে না। যাক লাভ তো আছে নাকি? বলছে লাভ তো আছে। আবার যে রামায়ণ পাঠ করছে, তার 80 বছর বয়স, তাকে বলছে বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। রামায়ণ পাঠকে যদি ভালো বলা হয় তার তো আনন্দ হবে। সে বলছে বুড়িমা কেমন বুঝলে? বলছে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝলাম, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস। তখন রামায়ণ পাঠক রেগে বলছে, রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা কীর্তন বুঝতে না পারলে বলে প্রদীপ পাল রাক্ষসের ছিল, বাটা বোঝাতেই পারলাম। আর কৃষ্ণ কি করেছে দেখুন, গোটা শরীরটাকে পাথরের মতো শক্ত করেছে। কালিয়নাগ যত দংশন করছে, কালিয়নাগের ফণা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। কালিয়নাগের 100টা ফণা ছিল। এখন আপনাদের কাছে একটা নিবেদন রাখবো, সবাই প্রেম সে শুনবেন উলুধ্বনি দিয়ে, নিতাই গৌর হরি। বৃন্দাবনে যখন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবার জন্য ঝাঁপ দিয়েছে, প্রেম গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। এখানে একটা কথা এসছে ছোট্ট, যে মা কালীর মন্দির নাকি সামনে, সামনে মা কালীর মন্দির,
এটাই মা কালী মন্দির। বলুন তো কালী মাতা কি জয়। যে কালী মাতা কি? মা কালীর তত্ত্বটা একটু ছোট করে একবার 2 মিনিটের মধ্যে বুঝিয়ে দিই। আচ্ছা মায়ের হাতে, মায়ের কটা হাত থাকে মায়ের বলুন, জোরে বলুন। 2-4 জন চুপ করে থাকে, 6টা থাকলেও থাকতে পারে, উনি বলবেন ওটা। আচ্ছা মা কালীর কটা হাত? 4টা হাত। একটু তাকিয়ে দেখুন, খুব যুক্তির কথা। আচ্ছা মা কালীর জন্ম কোথা থেকে বলুন তো? শুম্ভ নিশুম্ভ নামে 2টো অসুর ছিল। মায়ের হাতে যে মাথাটা ঝুলছে না ওটা নিশুম্ভের মাথা। তো শুম্ভ নিশুম্ভ মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে যখন ছুটে গেল কামনার বসে, মা দুর্গা তার 3য় নয়ন থেকে মা কালীর সৃষ্টি করলেন। হরে কৃষ্ণ। মা দুর্গা তার 3য় নয়ন থেকে মা কালীর সৃষ্টি করলেন। করাল বদনী উলাঙ্গিনী মা কালী কি করলেন? সঙ্গে সঙ্গে নিশুম্ভের মস্তক ছেদন করে মুখে নিলেন রক্ত। সেই রক্ত মাটিতে পড়তে দিলেন না, শ্রীকালকে দিলেন। কেন বলুন তো? যে অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। মায়েরা, মা কালীর 4টা হাত কি বলে? দে কি? ধর্ম। দিবি তো দেবো কি? অর্থ। আর কামনার বসে আসবি, তবে দেখছিস তো কি আছে আমার হাতে আর কি ঝুলছে, তোকে এরকম ঝুলিয়ে দেবো। এটা গান, তোকে কিন্তু ঝুলিয়ে দেবো মা বলতে চাইছে। কামনার বসে আসবি তো, আর ভালোবাসায় আসবি, দিবি ভক্তি, তোকে এই দেবো। আচ্ছা মায়েরা, মা জিভটা কেটেছে কেন? পা দিয়েছে বলি না, পা দিয়েছে বলি তা নয়। জীব হচ্ছে কি? লালসার প্রতীক। আমার একটা গাড়ি হয়েছে, মনে হচ্ছে 2টো হলে ভালো হয়। আমার একটা বাড়ি হয়েছে, 2টো হয়ে ভালো হয়। আমার 3টে বাড়ি হলে ভালো হয়। তোমার একটাতে হয়, 3টে কি দরকার? লালসা। জীব হচ্ছে লালসার প্রতীক। বলছে তোমার যদি লালসা বেড়ে যায়, শুদ্ধ সত্য ধর্মের প্রতীক দাঁত দিয়ে চেপে ধরো। দাঁতটা হচ্ছে ধর্মের প্রতীক। যখন তোমার অনেক কিছু হয়ে গেছে আর দরকার নাই, তখন তুমি ধর্ম দিয়ে নিজেকে চেপে রাখো। কেন? ধর্ম দিয়ে সেটাকে রক্ষা করার চেষ্টা করো। ধার্মিক হয়ে ভগবান যেটুকু দিচ্ছে যেন শান্তিভাবে রাখতে পাই, তবে তুমি শান্তি পাবে। কেন? দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত। আচ্ছা বলুন তো মায়েরা, মা কালীর চরণতলে যে পড়ে আছে সে কি? যেটা বলবেন মা কালীর চরণতলে যে পড়েছে কি? মহাদেব। আচ্ছা বাবারা বলবেন না, মায়েরা বলবেন। বাবা শিব যে তলে পড়ে আছে, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। যাক আপনাদের চরণে অনেক প্রণাম। বলছে ভাসুর, কেউ বলছে শ্বশুর। আচ্ছা দাঁড়ান, মা দুর্গার 3য় নয়ন থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে মা দুর্গাও যা মা কালী তার। তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কে? এতক্ষণ বুঝতে পেরেছে শিব। আচ্ছা শিব। আচ্ছা বলুন তো মায়েরা, তাহলে স্বামীর বুকে পা দিয়েছে কে? কালী। একটা জায়গায় গান করতে গেছি, কীর্তনে শেষে একটা মেয়ে বলছে, প্রদীপ বাবু স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন বলুন তো? বলছে আপনি বলছেন মা কালীর বুকে পা দিয়েছিস, এই শিবের বুকে পা দিয়েছে কালী, তা দেওয়া যায়? বলে আপনার কেন হয়তো ইচ্ছা? বলছে আমারও ইচ্ছা হয়। বলে কেন? আমার স্বামী মদ খেয়ে লম্বা হয়ে পড়ে যায় চিত হয়ে, আমার তখন মনে হয় দিয়ে, কিন্তু আমি দিতে পারি না। বলে কেন? শুনি নাই তো, আজ শুনলাম, কাল থেকে আরম্ভ করবো। বললাম না না, আপনি আগে ডাক্তারকে চেক করাবেন হার্টের অবস্থা কেমন আছে, তারপর দেবেন। আরে হরি বল। এই জন্য মায়েরা সাবধানে আপনারা পা দেবেন, এটা মাথায় রাখবেন। সবাই লক্ষ্য করুন, সবাই একটু মাথায় কাপড় দিয়ে সবাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছে হ্যালো কালিও না, তো দেবার মতো কিছু নেই। বলছে প্রত্যেকটা ফণিতে একটা করে মণি আছে, আমি সেই মণি দেবো। ওগো ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর, ফণি মণি গণ হইয়া ভিতর। শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত। চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, পূজা করিছি, পূজা করিছে। ওই যে মাথার মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথার মণি দিয়ে চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে আনন্দ ধরে ধরে, মাথার মণি দিয়ে আনন্দ ধরে ধরে, মাথার মণি দিয়ে আনন্দ ধরে ধরে, মাথার মণি দিয়ে আনন্দ ধরে চরণ পূজা করিছে। স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি যদি আমাদের স্বামীর মাথায় নাচবে, আমাদের স্বামী তো মরে যাবে। ওগো নাগাঙ্ক গণে করে স্তুতি, আজ নাগাঙ্ক গণে করয় স্তুতি, নাগাঙ্ক গণে করে স্তুতি, নাগাঙ্ক গণে করো স্তুতি। শুনি ব্রজমণি হর সমতি, আমার শুনে গো জমনে ঘর সমতে, শুনিব জমনি হর সমতি, শুনি গো জমনি হর সমতে। আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, ধরে না। গোবিন্দের চরণ পেয়ে আনন্দ আর ধরে না। আরে গোবিন্দের চরণ পেয়ে, হরি 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 হরি, গোবিন্দের চরণ পেয়ে, হরি 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 বলে, গোবিন্দের চরণ পেয়ে, হরি 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 বলে, গোবিন্দের চরণ পেয়ে, হরি 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 বলে। আনন্দ ধরে না। কালিয়ানাগ তুমি এখানে থাকবে না, সমুদ্রের অনেক দ্বীপে চলে যাও। বলে আমাকে যে গরুর খেয়ে ফেলবে, বলছে গরুর খেতে পারবে না, তোমার মাথায় যে আমি চলন চিহ্ন দিলাম, এই চলন চিহ্ন দেখলে গরুর খেতে পারবে না। বাবা কৃষ্ণ যখন কালিয়ানাগকে দমন করে এলো, মা যশোদা একটা কাজ করেছিল। কি করেছিল বলতো? এক বালতি জলে একটু গোমূত্র দিয়ে গোবিন্দকে গোটা শরীরে একটু ধুয়ে দিয়েছিল।
আমাদের নিয়ম হচ্ছে কি বাচ্চাকে যখন স্নান করান ডেটল জল দেন না, সেভলন জল দেন না। আগেকার নিয়ম ছিল কিন্তু বৈদ্যরা পর্যন্ত বলে, কবিরাজরা বলে, এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে বাচ্চা শরীরে স্নান করালে তার নাকি কোনোদিন চর্মরোগ হয় না। কবিরাজরা বলেন এই কথা। কিন্তু আগেকার করতে এখন সেভলন দেয়, ডেটল দেয়, কিন্তু ওটা আগেকার করতো। মা যশোদা তাই করেছিল। গোবিন্দকে কোলে বসালেন একদিকে রাধা যশোদা, একদিকে রাধারানীকে বসালেন, রাধা গোবিন্দের মিলন হলো। আচ্ছা, আপনারা কি ভেবেছেন সারাত্রি শুনবেন নাকি?